এটা খুব কমন দেখা যায় মিটমাট করার টেন্ডেন্সি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সবখানে। বাট দেখা যায় স্কুলে কলেজে ইউনিভার্সিটি যেমন দেখা যায়, বাস্তবে মানে ব্রডার ইসেও দেখা যায়, পার্সপেক্টিভেও সেটা দেখা যায় যে একদল খুব অ্যারোগ্যান্ট হয়, মানে সে কিছুতেই মানতে চাইতেছে না। এরকম দেখা যায় না যে আপনি মানাতে চাইতেছেন আর একদল খালি ঘুরে ফিরে চাইতেছে এসে মারতে বা করতে, এরকম আর কি যদি হয়। বাট ইফ ওয়ান অফ দেম ট্রান্সগ্রেসেস, মানে তারা যদি সীমা লঙ্ঘন করে বিয়ন্ড বাউন্ডস, আচ্ছা যাই হোক, সীমা লঙ্ঘন করে এগেনস্ট দ্য আদার, অন্যের এগেনস্টে, মানে এক দলের এগেনস্টে আরেক দল যদি সীমা লঙ্ঘন করে, দেন ফাইট অল এগেনস্ট দ্য ওয়ান দ্যাট ট্রান্সগ্রেসেস। তাহলে আল্লাহ বলতেছেন যে সবাই একতাবদ্ধ হয়ে, মানে বাকিরা একতাবদ্ধ হয়ে যারা সীমা লঙ্ঘন করতেছে তাদের এগেনস্টে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত না হয়, আনটিল ইট কমপ্লাইজ উইথ দ্য কমান্ড অফ আল্লাহ, এবং আল্লাহর আদেশ যতক্ষণ পর্যন্ত না মানতেছে। অর্থাৎ আল্লাহ কি চান? আল্লাহ আমাদের ভিতরে, মুসলিমদের ভিতরে মারামারি চান না। মুসলিমদের ভিতরে আল্লাহ এটাকে রহমত বলছেন, আল্লাহ এটাকে মিরাকেল বলছেন, যে তোমাদের ভিতরে যে হিংসা ছিল, যে বিদ্বেষ ছিল, এটা যে সরাই দিচ্ছেন, সাহাবীদের জেনারেশনের কথা বলছেন না, এটা বলছেন আল্লাহর বিশেষ রহমত, এটা বলছেন মিরাকেল, এটা বলছেন আল্লাহর আয়াত, যে এই যে হিংসা বিদ্বেষগুলো সরাই দিচ্ছেন। সুতরাং আল্লাহ চান না যে আমাদের ভিতরে মারামারি কাটাকাটি হোক। তো সেটা বলতেছেন যে আমরা গতদিন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছিলাম যে স্বাধীনতা যুদ্ধের সময়, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পেছনে কি ছিল, ষড়যন্ত্র ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক থিওরি আছে, বা সত্যিও হয়তো সেগুলো কথা। কিন্তু যেদিন আমাদের উপরে 25শে মার্চ, 26, 27 তারিখ যা হয়েছিল, তারপরে আমাদের কোনো চয়েস ছিল না এক্সেপ্ট টু ফাইট ব্যাক। মুসলিমদের, মানে বাঙালি মুসলিমদের কথা আমি বলতেছি তখনকার দিনে। তো তখন বিশ্ববাসী মুসলিমের করণীয় কি ছিল? আসলে করণীয় ছিল যে মাঝখানে পড়ে এই যুদ্ধটা বা এই মারামারিটা থামায় দেওয়া, থামায় দিয়ে কি কারা জালিম তাদের এগেনস্টে মজলুমের পাশে দাঁড়ানো, এটা ছিল তাদের করণীয় ছিল। কিন্তু তা কিন্তু অনেকেই করে নাই, এখানকার অনেক মুসলিম করে নাই, যে জন্য আজকের এই জিল্লতির ভিতর দিয়ে তারা যাচ্ছে, যারা তখন সত্যের সাক্ষ্য দেয় নাই বা জালিমের এগেনস্টে মজলুমের পাশে দাঁড়ায় নাই। আর পৃথিবীর মুসলিমরাও অনেকে সেটা করে নাই, কারণ তাদেরকে বোঝানো হয়েছে এখানে হিন্দু মারতেছে, এখানে মানে মুসলমানরা হিন্দু মারতেছে, এরকম একটা কথা প্রচলিত ছিল তখন, অনেককেই বোঝানো হয়েছে। নাহলে ধরেন সৌদি আরবের মতো একটা দেশ, তারা এই উম্মার লিডার, কিন্তু ইন সেন্স তাদের উচিত ছিল কি, আমি গভর্নমেন্টের কথা, আলেমদের কথা বলতেছি না, গভর্নমেন্টের কথা বলতেছি, তাদের উচিত ছিল তারা মধ্যস্থতা, তারা মাঝখানে এসে আমাদের এই মারামারিটা মানে আফটারঅল তো মুসলিম মরছে 3 লাখ মরুক আর 30 লাখ মরুক, মুসলিমই তো মরছে, মেজরিটি মুসলিম মরছে, তাদের উচিত ছিল এটাকে আলাদা করে দেওয়া বা এটাকে শান্তি প্রতিষ্ঠিত করা। এবং তখন যদি একদল ক্ষান্ত না হয়, সবাই মিলে তাদের এগেইনস্টে যুদ্ধ করা, এটা আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত, এটা সবাই মিলে তাদের এগেইনস্টে যুদ্ধ করা। এই সময় এইটা আপনাদেরকে জীবনের জন্য একটা শিক্ষা দিবে যে টু গ্রুপ অফ মুসলিম যদি তারা কখনো মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়, আপনি কি স্ট্যান্ড নেবেন, আপনার স্ট্যান্ড হবে এইটা। অফকোর্স এখন কথা হচ্ছে যে হয়তো অনেক মানুষকে তারা বোঝাইতে পারছে যে আমরা মুসলিমই না তখন। যেমন ধরেন আমরা জানতাম, যারা স্বাধীনতা যুদ্ধ দেখছেন তারা জানেন যে পাকিস্তান থেকে তখন মিলিশিয়া, মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং বেলুচিস্তানের অনেক মিলিশিয়ারে নিয়ে আসে এখানে। তারা ল্যাঙ্গুয়েজ বুঝে না, কিচ্ছু বুঝে না এই দেশে, তাদেরকে বোঝায় বলছে যে এগুলো সব গনিমতের মাল, মানে যা করতে পারো করো, কোনো সমস্যা নাই, এগুলো মুসলমান না, মানে একেবারে অশিক্ষিত কুশিক্ষিত। তারা মরছে ওইরকম, মানে যখন বর্ষা আসছে প্রত্যন্ত অঞ্চলে আটকায় পড়ছে, এই যে সিলেটের মতো জায়গা পাও না, গণহারে মারাও গেছে, তাদেরকে মানুষ মারছে। কিন্তু কথা হচ্ছে তারা যেহেতু ল্যাঙ্গুয়েজ জানে না, তারা এখানকার কালচার জানে না, তারা জীবনে এই জায়গা দেখে নাই, তাদেরকে এনে বুঝাই দিচ্ছে এগুলো সব হিন্দু বা প্রায় হিন্দু বা মুশরিক বা একটা কিছু বুঝাইছে, তারা ওইভাবে মারপিটগুলো করছে। যাই হোক, এইটা বলতেছেন, এইটাই আমরা পড়ছিলাম গতদিন এই আয়াতটাকে ওরা দলিল হিসাবে দেয়। কারা দেয়? যারা মনে করে শাসকের এগেনস্টে দাঁড়ানোটা মাস্ট এবং যুদ্ধ করাটা মাস্ট এবং শাসককে অপসারণ করাটা মাস্ট, তার এগেনস্টে অস্ত্র ধরাটা মাস্ট, তারা এই দলিলটা দেন। কি ক্লজে দলিলটা দেন? যে শাসকগুলা জালেম আর এইগুলা মজলুম, শাসকগুলা জালেম এবং এইগুলা মজলুম। কিন্তু এইখানে কিন্তু এই আয়াতটাতে শাসকের কথা বলা হয় না, এখানে টু গ্রুপসের কথা বলা হয়েছে। এটা হচ্ছে জেনারেল কথা। গতদিন আমরা বলছিলাম যে জেনারেল দলিল আর পার্টিকুলার দলিলের ভিতর, পার্টিকুলার যদি কোনো কথা এসে যায়, পার্টিকুলারটা বেশি ইম্পর্টেন্ট দেন দ্য জেনারেল দলিল। যেমন আমরা গতদিন উদাহরণ দিয়েছিলাম কয়েকটা, একটা হচ্ছে যেমন দিয়েছিলাম যে বিয়ের ব্যাপারটা আমরা বলছিলাম যে এই রিলেশনের বাইরে সবাই তোমাদের জন্য বিয়ের জন্য হালাল, এটা বলেন না, আল্লাহ বলেন, রসুল বলেন। এই রিলেশন, নিষিদ্ধ রিলেশন আছে না কয়টা, আপন মা বোন, এই ফুফু, এটা হচ্ছে জেনারেল কথা। কিন্তু পার্টিকুলার দলিল কি? যখন একজন মানুষ একত্রে 2 বোনকে বিয়েতে রাখতে পারবে না, এটা হচ্ছে পার্টিকুলার দলিল। জেনারেল দলিলে কিন্তু ওই বোনটা জায়েজ তার জন্য বিয়ে করা, তাই না?
সে তো তার ওই মাহরামের ভিতর পড়তেছে না, জেনারেল দলিল, তাকে সে বিয়ে করতে পারে। কিন্তু যখন তার বোনকে বিয়ে করছে তখন আরেকটা বোনকে বিয়ে করতে পারে না। পার্টিকুলার একটা দলিল এসে জেনারেল দলিলটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, বেশি গ্রহণযোগ্য হলো এখানে। কেন? পার্টিকুলারলি এই কেসটার কথা বলে দেওয়া হয়েছে যে এই বোনকে, এক বোন থাকা অবস্থায় আরেক বোনকে বিয়ে করতে পারবে না। কিন্তু জেনারেল দলিল হচ্ছে এই বোন কিন্তু হালাল তার জন্য, সে জেনারেলি বিয়ে করতে পারতো, কিন্তু এই পার্টিকুলার একটা কন্ডিশনের জন্য সে পারতেছে না। একইভাবে এইখানে যে এই যে সূরা হুজুরাতে যে আয়াতটা পড়লাম, এটা হচ্ছে জেনারেল কথা, এখানে শাসকের কথা উল্লেখ করা হয়নি। কুরতুবী বলতেছেন, কুরতুবীর কথাটা এখানে আসছিল, কুরতুবী বলতেছিলেন টু ফাইট দ্য গ্রুপ দ্যাট ইজ ট্রান্সগ্রেসিং, এটা বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে কি সেই গ্রুপকে সাথে যুদ্ধ করতে যারা ট্রান্সগ্রেস করতেছে, যারা সীমালঙ্ঘন করতেছে। আদার এক্সপ্লিসিট অন্যান্য টেক্সট দেখায় কি যে রুলারের এগেনস্টে ই করাটা, আমরা অনেক টেক্সট পড়ছি, অনেক দলিল পড়ছি যে রুলারের এগেনস্টে অস্ত্র ধরা যাবে না, এক্সেপ্ট কুফর, স্পষ্ট কুফরে যদি না হয় এবং ডিক্লেয়ার্ড মানে এস্টাবলিশ কুফরে যদি না হয়। তাহলে বলতেছেন যে যারা রুলারের এগেনস্টে বিদ্রোহ করে তারাই সীমা লঙ্ঘনকারী। খেয়াল করেন মানে কিভাবে দলিলগুলো আমরা মিস করি। এটাই আমরা বলতেছি যে আমি এটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে এক্সট্রিমিস্টরা বলেন অথবা মডার্নিস্টরা বলেন, সবাই কিন্তু হাদিসকে অমান্য করতে চায়। কারণ হাদিসকে অমান্য করলে, হাদিসকে ব্রাশ সেট করলে, হাদিসকে না মানলে, হাদিসের গ্রহণযোগ্যতা যদি আপনি না মানেন বা হাদিসকে যদি তোয়াক্কা না করেন, তাহলে কিন্তু কোরআনকে আপনি আপনার ইচ্ছা মতো ইন্টারপ্রেট করতে পারেন। যেমন এই আয়াতটাকে আপনি বলতেই পারতেন যে শাসকরা জালিম, তারা সীমালঙ্ঘন করছে, কাজে শাসকের এগেন্সে দাঁড়াতে হবে, যে কোনো শাসক। আমি পাকিস্তানি আমলে কথা বলার মানে কিন্তু সেটাকে শাসক হিসাবে বলি নাই, তখন অলরেডি তারা আমাদের খুন করতে শুরু করছে, হত্যা করতে শুরু করছে, মাস কিলিং শুরু করছে, সেটা অন্য জিনিস, অন্য ক্লজে পড়বে। সেটা যান বাঁচানো ফরজ না। আপনারা মারতেছে, আপনি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন নাকি? হ্যাঁ, মুসলমান ভাই আপনারা মারতেছে, গুলি করতে আসছে, আপনি দাঁড়ায় দেখবেন যে মুসলমান ভাই মারতেছে, আমি দাঁড়ায় দেখি না? তখন কিন্তু অন্য ক্লজ আসতেছে, শরিয়ার অন্য ক্লজ আসতেছে না, যে আপনার জানটা আপনি বাঁচাবেন, এটাই ফরজ। আপনাকে ডিফেন্সের জন্য যুদ্ধ করতে হবে বা ডিফেন্সের জন্য দাঁড়াইতে হবে। যেই জন্য আপনার বাসায় যদি কেউ অ্যাটাক করে, মাসুদ ফুরকান ভাই আসছেন, কুরতুবীর কথা যা শেষ করলাম, 1273 সালে মৃত্যু ওনার, এবং উনি মালিকি মেজাবের ছিলেন, স্প্যানিশ অরিজিনের স্কলার ছিলেন। আপনার টাইমটা জানতে চাচ্ছিলেন, 671 হিজরি, 1273 গতদিন আপনি জানতে চাইছিলেন। আচ্ছা, তো তখন অন্য ক্লজ আসতেছে, তখন কিন্তু শাসকের পাকিস্তানিদের সাথে ওরা আমাদের উপর ক্র্যাকডাউন করার পরে আমরা যে যুদ্ধ করছি, ওইটা কিন্তু শাসকের এগেন্সে বিদ্রোহতে পড়তেছে না, ওইটা পড়তেছে কি আমার যান বাঁচানো ফরজ, আমার মেরে ফেলতেছে না, গণহারে মেরে ফেলতেছে, স্তূপ। আমি যেই জন্য আমার কোনো কোনো লেখায় লিখছি যে ওই 27 তারিখ সকালে কারফিউ যখন ভাঙে আমি রাস্তায় বাইরেছি, 25 তারিখ রাত্রে ক্র্যাকডাউন হয়েছে, 26, 27, এবং যে লাশের স্তূপ আমি দেখছি, ওইটার পরে আর যাই হোক পাকিস্তানিদের ভাই মনে করার কোনো কারণ নাই, এবং পাকিস্তানের অখণ্ডতার দোহাই দিয়া মানুষের মৃত্যু দেখার কোনো কারণ নাই। ওই সময় অবশ্যই আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে দাঁড়াইতে হবে, যদিও বা এর পিছনে অন্য ষড়যন্ত্র আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ ইন্দিরা গান্ধী নিজে বলছে যে হাম হাজারো সালো কা বদলা লিয়া, মানে আমরা 1000 বৎসর ধরে মুসলমানরা যে আমাদের উপরে ছড়ি ঘুরাইছে, এটার বদলা আজকে নিলাম এই পাকিস্তান ভাইঙ্গা। এই কথা ঠিক, কিন্তু তথাপি ওই সময় আমাদের কোনো চয়েস ছিল না, উই হ্যাড টু ফাইট ব্যাক, নিজেকে বাঁচানোর জন্য, নিজের আহালকে বাঁচানোর জন্য, নিজের অস্তিত্ব নফসকে বাঁচানোর জন্য যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না। সেটা কিন্তু এই ক্লজে পড়ে না, শাসকের বিরুদ্ধে বিদ্রোহের ক্লজে পড়ে না। কুরতুবী বলতেছেন যে ইন দিস ভার্স, এই ভার্স যার কথা বললো, কোনটা? সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত, is evidence that it is obligatory to fight against the transgressing group who is known by transgressing against the imam. তাদের সাথেই যুদ্ধ করার কথা যারা ইমামের এগেনস্টে দাঁড়ায় সীমালঙ্ঘন করছে, শাসকের এগেনস্টে দাঁড়ায় সীমালঙ্ঘন করছে। অর্থাৎ জেনারেলি স্পিকিং একজন মুসলিম শাসকের এগেনস্টে দাঁড়ানোটা হচ্ছে সীমালঙ্ঘন করা। এটা আমরা বহু হাদিস, বহু দলিল দিয়ে দেখছি। আজকে তো শেষ, আসলে দলিল দেখা দেখি শেষ, এখন শুধু কনক্লুশনে যাচ্ছি আমরা। তারপরে কি বলছেন? অর এনি ওয়ান অফ দ্য মুসলিমস, মানে যারা ইমামের এগেনস্টে অস্ত্র ধরবে অথবা মুসলমানদের এগেনস্টে অস্ত্র ধরবে, তারাই বরং সীমালঙ্ঘনকারী, তাদেরকে সবাই মিলা করা উচিত, প্রতিহত করা উচিত। কুরতুবী এটা বলতেছেন। এই প্রসঙ্গে আমাদের কুরতুবীর কথাটা আসলে ভাই জানতে চাইছিলেন, কুরতুবীর টাইমলাইনে উনি কোথায়। এটা খুব ভালো জিনিস, টাইমলাইনে স্কলাররা কোথায়, এটা আমরা চেষ্টা করবো অলওয়েজ জানতে। তখন যখন মানে অনেক মানে কনফিউশন তখন চলে যায় যে কার পরে কে আসছেন, কার পরে কে, এটা জানাটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন ধরেন একটা সময় ছিল যখন সাহাবীরা অথবা কিছু তাবেঈরাও শাসকের এগেনস্টে দাঁড়াইছেন বা ফিতনায় অংশগ্রহণ করছেন বা
যুদ্ধে মুসলমানের যুদ্ধে অংশগ্রহণ করছেন, সেই সময়টা পর্যন্ত এই ফিকগুলা ফর্ম নেয় নাই। অর্থাৎ সমস্ত দলিল দস্তাবেজ যা আছে কোরআন সুন্নাহকে করে সমস্ত উম্মার ঐক্যমত্যে, ইমামদের বা আলেমদের ঐক্যমত্যে এটাতে পৌঁছানো যায় না যে এইটাই ঠিক এবং ওইটা অঠিক। এরকম একটা কনফিউশনের স্টেজ ছিল, যেই জন্য আমরা ওই স্টেজটাকে ফিতনা বলি। ফিতনা কেন বলি? ফার্স্ট গ্রেট ফিতনা বলি আমরা। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকে কেন্দ্র করে তারপরে অনওয়ার্ড যে ফিতনাটা শুরু হয় ইসলামী ওয়ার্ল্ডে, ওইটাকে আমরা কি বলি? ফার্স্ট গ্রেট ফিতনা বলি। ফিতনা এই জন্যই বলি যে তখন কনফিউশন ছিল, তখন কে কারে মারতেছে, কেন মারতেছে ঠিক ছিল না, কেওস ছিল, লিডারশিপ ছিল না, ইমারাত রিয়েল সেন্সে ছিল না, বিভক্ত ছিল, তাই না? সেই জন্য আমরা ফিতনা বলি। কিন্তু ওই সিচুয়েশনটা তো আমরা চাই না, এবং ওইটা অত্যন্ত ঘৃণ্য একটা সিচুয়েশন। মানে হত্যা অপেক্ষাও ফিতনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জঘন্যতর। তাই যদি হয় তাহলে এই ফিতনা অ্যাভয়েড করার জন্য তারপরে আস্তে আস্তে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আহলে সুন্নাত জামাত সব স্কলাররা ইজমাতে পৌঁছাইছেন যে এই জিনিস করা যাবে, এই জিনিস করা যাবে না। আমরা সেগুলো পড়তেছি। তারপরে কি বলতেছেন? এই ভার্স মানে এইটা মানে এই সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতটা যেটার কথা আমরা বললাম, এইটাতে এটা কখনোই বলা হচ্ছে না যে সীমা লঙ্ঘন হইলেই আপনি তার কাছে অস্ত্র ধরে ফেলবেন, এটা কিন্তু বলা হচ্ছে না। কি বলা হয়েছে? অনেক স্টেপ আছে। সীমা লঙ্ঘন হইলেই অস্ত্র ধরতে বলতেছে না। ইবনে তাইমিয়া বলতেছেন, দ্য মেয়ার এক্সিস্টেন্স অফ ট্রান্সগ্রেশন ফ্রম দ্য রুলার অর এ পার্টি ডাজ নট নেসেসারিলি রিকোয়ার ফাইটিং। কেউ যদি সীমালঙ্ঘন করে থাকে, মানুষ তো করেই, সীমালঙ্ঘন করে না? আমরা আমাদের ডেইলি লাইফে করি না সীমালঙ্ঘন? ধরেন আমি মানে সীমালঙ্ঘনের যে বড় একটা টার্ম, আমি মসজিদের প্রথম রোতে গিয়ে একটা বড় জায়নামাজ বিছাই দিচ্ছি, আমার এদিকে আধা হাত ফাঁক, ওইদিকে আধা হাত ফাঁক, আমি কাউকে এখানে দাঁড়াইতে দিতেছি না, আমি জেনারেল অমুক, লেফটেন্যান্ট জেনারেল অমুক, আমি আর্মির মসজিদে দাঁড়াইছি নামাজ পড়তে, এটা এক ধরনের সীমালঙ্ঘন না? এটাও এক ধরনের সীমালঙ্ঘন। সাথে সাথে কি আমি ফাইট করবো নাকি তার সাথে? মানে দেয়ার আর ক্লজেস, কখন করবেন, কেন করবেন, এগুলো বোঝার ব্যাপার আছে। ওই যে বললাম জেনারেল টেক্সট, এই জন্যই কোরআনের ইন্টারপ্রিটেশন দরকার আছে। এই জন্যই কোরআন বোঝার জন্য আমরা স্কলারদের কাছে যাব, তফসির যারা মেথোডোলজি ফলো করেন তাদের কাছে যাব, এই জন্য আমরা হাদিসের কাছে যাব। কিন্তু যারা হাদিস মানবে না, আইদার সাইড, আপনাদেরকে আমি বলছি, মডার্নিস্টরা হোক বা এক্সট্রিমিস্টরা হোক, তারা কিন্তু হাদিসের ধারে কাছে যায় না। আমি আপনাদেরকে একটা গল্প বলছি যে আমাকে একদিন বসাইছিল এক গ্রুপের সাথে, এই গ্রুপের নাম হলো রব্বুন আল্লাহ। আপনারা জানেন নাকি এই গ্রুপটা বাংলাদেশে আছে যে রব্বুন আল্লাহ? এটা জানেন না? না, ইসলামী সমাজ তাদের নাম। কথায় কথায় তারা মানে সব তাগুত, সব কাফের, এখানে ইসলামী এদের ফলোয়ারও আছে অনেক। তো বসাইল, তো ওই আমির যে সে আমারে বলতেছে ফেইথের স্টেটমেন্ট মানে ইমানের স্টেটমেন্ট, মুসলমান হইতে কি বলতে হবে? রব্বুন আল্লাহ বলতে হবে। তা কোরআনের রব্বুন আল্লাহ কথাটা আছে, ঠিক আছে, কথাটা ঠিক আছে। তা আমি বললাম যে আমরা তো কোনোদিন শুনি নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 50টা হাদিস পাবেন আপনি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ মুসলমান হইতে আসছে আর আল্লাহ রাসূল বলছেন তাকে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোথাও তো বলেন নেই বলো রব্বুন আল্লাহ। সেই লোক আমির যে ওদের আর কি, সে আমারে বলতেছে হাদিস এগুলো কে কোথায় কখন লেখছে কোনো ঠিক আছে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, মানে বুঝছেন না? ওই স্ট্যান্ড নিতে হলে তো এটাই বলতে হবে। এই জন্য এক্সট্রিমিস্ট গ্রুপের ভিতরে আপনি দেখবেন এটা, যে তারা হাদিসটা যখনই সমস্যা তখনই বলবে যে হাদিস কই থেকে আসছে, কোনো ঠিক আছে নাকি, কে বলছে, কোথার থেকে, মানে ওইটার ব্রাশ সেট করবে। আবার মডার্নিস্টদের ভিতরে দেখবেন তা হাদিস বাদ দিলে আমরা কি পড়ছি, আমরা অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ যে বইটা, অথবা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, ওইটার কনক্লুশনটা কি? নো সুন্নাহ নো ইসলাম। সিম্পল কথা, সুন্নাহ নাই, কোনো ইসলাম নাই। আর এটা বুঝতে গেলে পিএইচডি করার দরকার নাই। একে সিম্পল, মানে আমাদের 1 নম্বর স্তম্ভ হইল শাহাদা, 2 নম্বর স্তম্ভকে সালাত। যে সালাত পড়ে না সে মুসলিম উম্মার বড় স্কলারদের ঐক্যমতের সে কাফের। এই সালাত আপনি কেমনে পড়েন? আপনি কোথা থেকে পাইছেন? সুন্নাহর থেকে পাইছেন। A to Z ইজ সুন্নাহ। আল্লাহ শুধু বলছেন সালাত কায়েম কর অমুক অমুক সময়ে, সেই সময় নিয়েও বিতর্ক করার স্কোপ আছে যদি আপনি সুন্নাহ না মানেন। শিয়ারা 3 ওয়াক্ত পড়ে না? অনেক মানুষ এখন কোরআনিয়ন যারা, তারা কিন্তু তর্ক করতে শুরু করছে যে আসলে তো সালাত 3 ওয়াক্ত। আবার কোরআনিয়নরা অনেকে নামাজ উঠা বসা করে না, তারা বলে মনের, আল্লাহ তো বলেন না, আল্লাহ বলছেন নাকি উঠা বসা করতে হবে? আল্লাহ বলছে সালাত কায়েম করো, মানে মনে মনে সালাতই করো। আমি মনে মনে সালাত করি, মনে মনে এস্টাবলিশ করছি, মনে মনে এই করি। 4 তলায় আছে বোধ হয়, দেখেন। তো এখন নো সুন্নাহ নো ইসলাম। আপনি হজের কোনো রিচুয়ালসই আপনি করতে পারবেন না যদি সুন্নাহ না মানেন। আপনি রোজায় আসেন,
রমাদান সিয়াম, আপনি দেখতেছেন না শিয়ারা 17 মিনিট পরে ইফতার করে, কেন? সুন্না মানে না, দেখ শুধুমাত্র কোরআনের আয়াত নিচে নিয়ে বুঝছে যে রাইট পর্যন্ত বলা হয়েছে, তো রাইট ধরছে তারা 17 মিনিট পরে সানসেটের রাইট হয়। এই যে বাংলাদেশে ফিতনা আসছে কিন্তু, ওই যে ইন্টারনেট মুসলিম যারা .com মুসলিম ইন্টারনেটে লগ ইন করছে, করে দেখছে আচ্ছা এখানে তো বলতেছে রাইট পর্যন্ত, শিয়া ওয়েবসাইট। বাংলাদেশে আপনি জানেন হয়তো বহু মুসলমানরা কিন্তু মানে বাঙালি মুসলিম শিয়া হয়ে গেছে, কেন? .com মুসলিম দেখা ইন্টারনেটে লগ ইন করছে, কত সুন্দর কথা, কত সুন্দর পর্দা, কত সুন্দর জব্বা, তারপরে দেখছে লেখা আছে যে এই ইফতার করতে হবে রাত্রি হইলে 17 মিনিট পরে। সুন্না মানে না দেখে করছে, নো সুন্না নো দিন, সিম্পল কথা। যদি সুন্না মানতো তাইলে, এই জন্য আমি বলি যে ইন্টারনেট ইসলামের অনেক বিপদ, বলি না আমি সবসময়। আরটা হচ্ছে ধরেন realislam.com, আপনাদের আগেও বলছি, এই ওয়েবসাইট হলো কাদিয়ানিদের। তা আপনি যদি এখন ইন্টারমিডিয়েট পাস করা, দাড়ি মোছ ভালো করে গজায় নেয় একজন, ইন্টারনেটের অ্যাক্সেস পাইছেন, রিয়েল ইসলাম, বাহ এতদিনে তো এটাই খুঁজতেছিলাম, realislam.com, এন্ড আপ করবেন কি সে কাদিয়ানি হবে না। হচ্ছে বাংলাদেশে মানুষ কাদিয়ানি হচ্ছে, মানুষ শিয়া হচ্ছে। শিয়া তো বেশ ভালো একটা জনগোষ্ঠী হয়ে গেছে, বুঝা হোক না বুঝা হোক, কথা শুনতে কত ভাল লাগে, কানতে কত ভাল লাগে, মা ফাতেমা এইটা না ওইটা না, কত কিছু আছে না তাদের, পিঠ চাপড়ায়া, হ্যাঁ হ্যাঁ পাক পাঞ্জাতন ইত্যাদি। যাই হোক, কথা শুনতে ভালো। আমার মায়েদের দেখতাম বিশ্বাস সিন্ধু পড়তেছে আর কানতেছে, মা চাচি খালাম্মারা বৈশা বৈশা পুঁথি পড়তো আর কানতো, মানে আহারে। সোহরাব রুস্তম দুজনেই কাফের ছিল, সোহরাব রুস্তমের গল্প পড়তো আর কানতো, মানে কিভাবে বাপ আর ছেলের যুদ্ধ হয়েছে আর হয়েছে। দুজনেই ছিল মুসলিমদের বিরুদ্ধে কাফের সেনাবাহিনীতে যুদ্ধরত। যাই হোক, সো কথা হচ্ছে যে সুন্না, এই যে কথা বলতেছিলাম যে আপনাকে সুন্নাত থেকে বুঝতে হবে যে কোনো জিনিসের জন্য। এই যে এইগুলা দলিলগুলো আমরা আগে পড়ছি, আমরা স্পেসিফিক্যালি দেখছি আল্লাহ রসুল নিষেধ করতেছেন, স্পেসিফিক্যালি নিষেধ করতেছেন, না এটা করবা না, না এটা করবা না, না এটা করবা না। যেখানে আমরা এটাও দেখছি দলিল, যেখানে বলছেন একটা খারেজিরে পাইলে হত্যা করবা, কেন? সে ডেভিয়েন্ট, সে হেরেসি, মানে বিদাত নিয়ে আসছে, বড় বিদাত না, তথাপি বলতেছেন শাসকের এগেনস্টে এই করা যাবে না। কারণ কি? ফিতনাটাকে তার চেয়ে খারাপ মনে করতেছে। ফিতনা বা ট্রায়ালস এন্ড ট্রিবুলেশনকে কারণ মুসলমানদের রক্তপাত হবে, এইটা হচ্ছে মেইন রিজন। ইবনে তাইমিয়া বলতেছেন, দ্য মেয়ার এক্সিস্টেন্স অফ ট্রান্সগ্রেশন ফ্রম দ্য রুলার অর এ পার্টি ডাজ নট নেসেসারিলি রিকোয়ার ফাইটিং। একটা ট্রান্সগ্রেশন আছে, সীমালঙ্ঘন আছে মানেই যে যুদ্ধ করতে হবে তা না, কিন্তু ইনফ্যাক্ট এ প্রিন্সিপাল দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দ্য টেক্সট মানে নস, দলিল, ওয়াহি, সেখান থেকে একটা মূলনীতি বের আসে, সেটা কি? দ্য পিপল আর অর্ডার টু বি পেশেন্ট উইথ অ্যান্ড নট ফাইট। এই যে আমরা আগের দলিল দেখছি, আমরা যারা এখানে ছিলেন না মজলিসে, মানে আমাদের আগের এলাকাগুলায়, তারা দেখে নিন, ইন্টারনেটে পর্যায়ক্রমিকভাবে আসে, দেখেন না সবকটা আছে, তো দেখে নিন তারা, যে আমরা সমস্ত দলিলগুলো দেখছি এখানে, যে আল্লাহ রসুল বলছেন যতক্ষণ সে নামাজ পড়ে। একটা হাদিসে বলছেন যতক্ষণ সে নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, আর একটা হাদিসে বলছেন যতক্ষণ সে নিজে নামাজ পড়ে। এটা বটম লাইন হচ্ছে এটা, ততক্ষণ তার এগেনস্টে অস্ত্র ধরা যাবে না, যদি সে স্পষ্ট কুফরে লিপ্ত না হয়, অর্থাৎ কোনো তার এগেনস্টে কুফর বা কাফের হওয়ার এভিডেন্স কায়েম না করা হয়। সেটা আমরা একটু পরে দেখব, যে আহমদ বিন হাম্বল খলিফা আল মামুনকেও কাফের ডিক্লেয়ার করেন নাই, কারণ উনি বুঝছেন যে সে ব্যাপারটা বুঝতেছে না, ব্যাপারটা অনেক সূক্ষ্ম ব্যাপার, সে সেটা বুঝতেছে না, তার পিছনে নামাজ পড়ছেন, তাকে ইমাম মানছেন, তাকে হজের ইমাম, জেহাদের ইমাম এবং জুমার ইমাম মানছেন। মানে আপনি জানেন তো মুসলিম শাসকের কিন্তু তিনটা রেসপন্সিবিলিটি, একটা কি? হজের ইমাম, সে অথবা তার ডেজিগনেটেড কাউকে সে হজে পাঠাবে লিডার করে, হজের কাফেলা যায় একজন লিডারের আন্ডারে। জুমার খুতবা সে দিবে, আলেম দেয় না কিন্তু জুমার খুতবা। মানে আমরা মনে করি জুমার খুতবা দেওয়াটা হলো বড় আলেমের, না, আমাদের এগুলো তো হাঁটু কাঁপবে, এগুলো তো জুমার মেম্বরে দাঁড়াইতে পারবে না, এই জন্য আলেমে দেয়। আমাদের এগুলো তো আর সেই শাসক না, কিন্তু জুমার খুতবা দিবে হইলো অ্যাকচুয়ালি খলিফা দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনি দেখেন, উনি কি ওনার সময় বিগেস্ট আলেম ছিলেন? তা না, কিন্তু উনি খলিফা ছিলেন, শাসক ছিলেন। জুমার খুতবা দিবে শাসক, মুসলিম রুলার দিবে, আলেম না। সবচেয়ে বড় আলেম দিবেন তা না, কিন্তু আলেম তার পিছনে জমা পড়বে। এটাই সুন্নাহ, এটাই নিয়ম, বা এটাই করা হয়েছে। মানে তার আইডেন্টিটি অ্যাজ দ্য আমির বা ইমারাতের ইটা সুপারসিড করে আলেমের ইটাকে। আর কি হবে? একটা ঈদের ইটা দিবে, দুইটা এক হইলে তো খুব ভালো কথা, কিন্তু এক যদি না হয় সে দিবে, অথবা সে ডেজিগনেট করে দিবে। তার আমাদের এখানে ডেজিগনেট করে দেয়, কারণ আমাদের এখানে দেওয়ার যোগ্যতা নেই। আমাদের এখানে আসলে কি যত সেক্টর কর্পোরেশন আছে ওইগুলোর এমডি গুলোর বলা উচিত ছিল না যে চলেন ভাই আমরা সবাই দাঁড়াই, বা যত কর্পোরেট আছে, আপনারও তো কোন একটা কর্পোরেট অফিসে চাকরি করেন, আপনার এমডি বা চেয়ারম্যান কি জুমার খুতবা দিতে পারবে? প্রশ্নের ওঠে না কোন। তো এখন এটা সবকিছুই চেঞ্জ হয়ে যাওয়ার সাথে এইটাও চেঞ্জ হয়ে গেছে। এখনকার ইমামরা হচ্ছে চাকর, আর আগেরকার ইমামরা কি ছিল? শাসক। এখনকার ইমামরা হচ্ছে রুলড, মানে সব অর্ডার চেঞ্জ হয়ে গেছে। আগের ইমামরা কি? রুলার।
তারা ছিল ইমাম, তারা ছিল খতিব, তারা ছিল এটাই হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা দেখবো এটা ইনশাল্লাহ। না, বর্তমান পরিপ্রেক্ষিতে এক হতে পারবে না, না এক হইতে হবে না। এখন তো হচ্ছে ইমাম আর খতিব যেটা আমাদের মসজিদে হয়, এই যেটা ইমাম বলতেছে এই ইমাম মানে আমি যে ইমাম বলতেছি সেটা না, আমি যে ইমাম বলতেছি সেটা লিডার বলতেছি। আর এই ইমাম হইতে মসজিদের একটা পেড পজিশন, একটা যে এই লোক ওয়াক্তিয়া নামাজগুলার লিড করবে। এখন দেখা যায় যে সে খতিব আনা হয়, তার চেয়ে জ্ঞানী কাউকে সাধারণত আনা হয়, যিনি ওই ইটা ওর চেয়ে বেটার বলতে পারবেন বা আর একটু বেশি জ্ঞান আছে, তাকে আনা হয়। কিন্তু আইডিয়ালি কি হওয়া উচিত ছিল, মহম্মদপুর এটার এমপি হলো XYZ, এই এলাকার প্রধান মসজিদের লাঠিটা সে ধরে দাঁড়াবে, তাই না? এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা তো আর এইখানে বললে লাভ নেই, সৌদি আরবেও নাই। সৌদি আরবে আমি গেলাম, আল্লাহ নিছেন 3 বার, বহু মসজিদে নামাজ পড়ছি, কোথাও তো আর শাসককে দেখি নাই খুতবা দিতে, ওই অ্যাপয়েন্টেড লোকরাই দেয়। বিকজ সেই ইটা আমরা হারাই ফেলছি, সেই অথরিটিটা হারাই ফেলছি, সেই জ্ঞানটা হারাই ফেলছি, সেই প্রজ্ঞাটা হারাই ফেলছি, সেই সুন্নাহ হারাই ফেলছি। আজকে আপনি আসলেন যে আপনার অফিস নেই? হাসান ও শনিবারে থাকে, তাইলে আপনারা দুজনে এটা ফেল করেন না মতো একটা অ্যারেঞ্জমেন্ট করে নিন। আজকে যেমন আমরা মুখ চাওয়াচাই করতেছিলাম, সিভিল ইঞ্জিনিয়ার সাহেবরে অনেক কষ্ট করে বসাইছি, আজকে তো কেউ নাই, ছিল না আর কি। না মানে আমি বলতেছি যে জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট করে নিন, মানে 3rd 4th 5th, মানে ফেল করার লাইনে 5th যদি কেউ থাকেন আমার আপত্তি নেই, আপনাদের চেহারা থাকতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, মানে আপনারা তো কি পজিশন বুঝছেন না, কি পজিশন, এটা দেরি হলে আমি দেরি হলে চলে, আপনার দেরি হলে চলবে না। যাই হোক, মানে না ওই জন্য না, মানে আপনাদের এটা যে অনেকে তাকায় থাকে, কেউ কেউ হয়তো লাইভ স্ট্রিমিংও শোনে, আমি জানি না, কিন্তু একজন আছে নাকি, একজন কেউ শুনতেছে আজকে? আচ্ছা, ওই যে ইরেগুলার হয় দেখে কিন্তু শোনে না, এটা আমরা ডিক্লেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের প্ল্যান ছিল আপনারা এই দায়িত্বটা একটা রোস্টার বানায় নেন, 1 2 3 4 কে ফেল করলে কে, অ্যান্ড আমি ওই ফেলিয়ারটা দেখতে চাই না, বাস মনিরও আছেন এটার ভিতরে, আপনারা থাকেন চেইনের ভিতরে থাইকা, আপনারা একটা দিয়ে দেন, আপনাদের তরফ থেকে একটা মেল দিয়ে দেন গ্রুপে, আমি এটা করে দিব যে লাইভ স্ট্রিমিং এখন থেকে এই হালাকার হবে বা এই সময় হবে ইনশাল্লাহ। তখন বলতেছেন কি যে আমাদেরকে কি বলা হয়েছে, টু বি পেশেন্ট উইথ অ্যান্ড নট ফাইট। এই আমরা দেখছি, অনেক দলিল দেখছি যে আপনার জায়গা যদি নিয়ে যায়, আপনার পিঠে 2 গাল লাগায়, তাও আপনি তার এগেন্স্টে দাঁড়াবেন না, আল্লাহর কাছে আপনার রাইট চাবেন। দ্য ইনজাস্টিস, অপারেশন অ্যান্ড ট্রান্সগ্রেশন অফ আনজাস্ট রং ডুইং রুলার, এটার এগেনস্টে অনেক দলিল আমরা পড়লাম যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন। এইটা বুঝছেন দেখাই আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রিক্টেস্ট সাহাবী ছিলেন ফিকের ব্যাপারে, আপনারা জানেন। যে কোনো এটা মানে জোক বলবো না আমি কথাটা, মানে বোঝাইতে গিয়ে বলা হয় যে দুইটাই ঠিক, পৃথিবীতে 2টা লাইনই ঠিক আছে। এটা বোঝাইতে গিয়ে অনেক বড় বড় স্কলাররা বলেন যে কেউ যদি খুব সহজ ফিক চাইতো, তারা ইবনে আব্বাসের কাছে যাইতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইতো। উনি সবকিছুকে সহজ করে দিতে চাইতেন, যতটুকু নিতে পারে, যতটুকু সহজ। আচ্ছা, আর আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেলে উনি সবচেয়ে হার্ডেস্ট লাইনটা নিতেন। এটার মানে যে ওর জন্য তা না, উনি নিজে মন থেকে, ওনার ইখলাস এরকম ছিল যে উনি ওইটাই পছন্দ করতেন বা ওইটাই বিশ্বাস করতেন বা নিজে ওটা করতেন। এখন এই সাহাবীও কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের কথা বলছে যে হাজ্জাজ বিন ইউসুফকে আমির মানছেন, তার পেছনে নামাজ পড়ছেন এবং বলছেন যে এই অত্যাচারী লোকটাকে আমাদের উপর বসানো হয়েছে বিকজ আমরা এটা ডিজার্ভ করি, নট দ্যাট সে খারাপ, এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নির্ধারণ, আল্লাহ আমাদের উপর তাকে বসাইছেন কারণ আমরা এটা ডিজার্ভ করি। এখন এইভাবে দেখছেন ওনারা কি যুদ্ধ করতে জানতেন না? ওনারা কি তরবারি ধরতে জানতেন? অফকোর্স জানতেন। যাই হোক, such is what the Prophet ﷺ ordered in more than one hadith. এই যে আমরা এটা ইবনে তাইমিয়া বলতেছেন যে এইটাই আমাদেরকে আদেশ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে, আমরা আগে পড়ছি এগুলো সব। He did not permit repelling the transgression by fighting in all cases. যে কোনো অবস্থাতে বা অলমোস্ট সবকটাই সেই উনি পারমিট করেন নাই যে আপনি ফাইট করবেন। ইনফ্যাক্ট if such would lead the trials and affliction, it is then prohibited to repel the transgression. যদি সেটাতে অ্যাফ্লিকশন, ট্রায়ালস অ্যান্ড অ্যাফ্লিকশন মানে কি ফিতনা, যেটাকে আমরা বলি, ফিতনার যদি সূত্রপাত হয় তাহলে এটা নিষিদ্ধ, এটা করতে পারবেন না। ইনস্টেড ওয়ান ইজ অর্ডার টু হ্যাভ পেশেন্স, বরং তার পরিবর্তে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। এখন এই যে আমাদের, আমি আগেও বলছি, যারা পাকিস্তানি আমল দেখছেন
অথবা যারা মুসলিম ওয়ার্ল্ডের খবর রাখেন তারা দেখবেন যে একটার পর একটা কু চলতেছে, চলতেছে না, আমাদের ইতিহাস হচ্ছে কুয়ের ইতিহাস। কিন্তু রেজাল্ট কি আমাদের আগেরটার চেয়ে সবসময় দেখবেন পরেরটা ওয়ার্স হয়েছে। আমি তো মনে করি হোসনি মোবারক হচ্ছে সিসি খারাপ, মনে করেন না? আবার হোসনি মোবারক সাদাতের চেয়ে খারাপ। সাদাত ছিল মানে পর্যায়ক্রমিক খালি খারাপই হচ্ছে, কারণ কি ওর ট্রিকগুলো সব শিখে আসতেছে এবং ওই লুফলগুলো সব বন্ধ করে আসতেছে। যেমন ধরেন সাদাতকে মারছে কি দিয়া, এন্টি এয়ারক্রাফট গান দিয়ে একটা স্যালুট দেয়, দেখছেন নাকি? হ্যাঁ, প্যারেডের সময় ওইটা দিয়ে নাকি মারছে সাদাতকে। ওইটা আর্ম ছিল, এখন ওইটা ঘোরানোর উপর রেস্ট্রিকশন আছে। আমার ছোট ভাই এডিতে ছিল, আমার ছোট ভাই বললো যে ওই ঘটনার পর থেকে এটার উপর রেস্ট্রিকশন আছে এবং এন্টি এয়ারক্রাফটের এমিউনিশন স্পেশালি সিল করা হয়, কারণ ওই দিন ওইটা নামানো হয়, তো ওই নামানোর সময় মেরে দিছিল। তো কি করলো, মানে আরো হার্ডার হইলো না, আরো টাফার হইলো, আরো লুফলগুলো বন্ধ হইলো, বা আরো শক্ত হবে। এবং শক্তর ব্যাপারটা অ্যাকচুয়ালি আলটিমেট এন্ড সাফারার কারা? আমরা সাধারণ মানুষরা না? এন্ড সাফারার আমরা না? আগে ধরেন আমরা একটা প্রেসিডেন্টের সাথে হাত মিলাইতে পারছি, তারপরে হইলো যে 50 গজের ভিতরে কেউ ঢুকবে না, এখন তো 5 মাইলের ভিতরে কেউ যাবেন না। মানে আমরা সাফারার না, আমরা আগে একটা প্রেসিডেন্ট বা একটা প্রাইম মিনিস্টারের কাছে এক্সেস ছিল আমাদের, আমরা পিঠ চাপড়াইতে পারছি একসময়, পারছি না? বাংলাদেশে একসময় পিঠ চাপড়াইছি আমরা, প্রেসিডেন্টের প্রাইম মিনিস্টারের পিঠ চাপড়াইছি, হাত মিলাইছি না? শেখ মুজিব ট্রাকে করে আসছে না এই দেশে, তো ট্রাকে করে আসছে কারা ওখানে, যে পারছে সে গিয়ে দৌড়ায় হাত মিলাইছে, যে পারছে সে গিয়ে পিঠ চাপড়াইছে। এখন পারবেন না, কারণ যত দিন গেছে আপনি এটাকে হার্ডার করে দিচ্ছেন। এবং ফিতনা তো কিছু যায় নাই, সমস্যা তো কিছু যায় নাই, খালি বাড়ছে, প্রত্যেকদিন ওয়ার্স হচ্ছে না? তো এইটাই হচ্ছে যে শাসক সরানোর ভিতরে। এই জন্য ইসলামে এসে আমিরের কোনো এক্সপায়ারি ডেট নেই, কোনো টার্ম নাই, আপনারা জানেন হয়তো। 4 বছর 8 বছর নাই, এগুলা কাফেরদের সিস্টেম। 4 বছর ডেমোক্রেসি, সবাই ভোট দিলেন, একজনে সরাই দিলেন। ইসলামী শাসকের কোনো টার্ম নাই, সরানোর কোনো ব্যাপার নাই। এই সমস্ত কারণগুলোর জন্য ছিল না। এখন তো ইসলামী শাসক নাই, সেটা অন্য কথা, সেটা আবার আলাদা একটা ব্যাপার। কারণ আপনার এই দেশের মানুষ তার ইসলামী শাসনের অনুযায়ী দেশ শাসন করে না, বা নিজেরাও শাসিত হইতে চায় না। আপনি নর্মাল মানুষের জিজ্ঞেস করেন, নর্মাল মানুষটা আজকে যদি বলেন যে কালকের থেকে সব চ্যানেল বন্ধ হয়ে যাবে, সবাই আমরা সরিয়ে চাই না ভাই। আপনার একদম সিলেটের গ্রামে গিয়ে আইলে জিজ্ঞেস করেন যে কালকের থেকে আসতেছে সরিয়া ল, কালকের থেকে সব চ্যানেল বন্ধ, সবাই আমরা এসব চাই না, আমরা এগুলো চাই না, যা চলতেছে এটাই চলুক, বলবে না? মেজরিটি মানুষ বলবে তাই, যা চলতেছে এটাই, কত আরামে আছে, ধরিব মৎস্য খাইব সুখে, দেখিব ঘুমাইব সুখে, বুঝছেন না? এখন হচ্ছে সিস্টেম এটা। এখন আপনি চাইলেও সরিয়ে যাবেন। এটাই আমি বলতেছিলাম যে তালেবানরা যখন আফগানিস্তানে ফল করলো, তারপরে দেখা গেল একটা বন্ধ সিনেমা হল খুলে দিছে কান্দারে। ওই সিনেমা হলে কার আগে কে ঢুকবে 6 জন মরে গেছে, মানে কার আগে স্ট্যাম্পেড যেটাকে বল। তার মানে কি ওরা কি ইসলাম প্রতিষ্ঠা করছিল আর কাদের উপর করছিল চিন্তা কর। লাইন দিছে শেপ করার জন্য, সেলুনে ছবি দিছে, এটা লাইনে দাঁড়ায় সময় নষ্ট করতেছে না, ইন্ডিয়ান নায়িকাদের আদান একটা ছবি পোস্টকার্ড দেখতেছে আর কি, দাঁড়িয়ালারা সব, মানে যাদেরকে জোর করে দাঁড়িয়ে রাখছিল তাদের ছবি উঠছে। তারা ওই সেলুনের লাইনে দাঁড়ায় আর ওই কার্ডে ইন্ডিয়ান নায়িকাদের ছবি দেখতেছে। আমাদের অবস্থা আরো ওয়ার্স। আমায় বলেন, রাস্তায় গিয়ে বলেন যে কালকে থেকে চ্যানেল চলবে না, টেলিভিশন বন্ধ, হার্ট ফেল করে যাবে মানুষ। জেনারেল মানুষের কথা, আমি রিক্সাওয়ালার ব্যানালার কথা বলতেছি, আমি এলিটদের কথা বলতেছি, আমি গুলশান বনানি বলতেছি, তাই না? হার্ট ফেল করে যাবে সবাই মানে জানা মাত্র রাস্তায় আসবে যে এই আইন চাই না আমরা, আল্লাহর আইন চাই না, শরিয়া চাই না আমরা, নজবিল্লাহ, এটা বলবে। যাই হোক, পরবর্তী আয়াত তারা কোট করে যেটা, আরেকটা আয়াত, মাই প্রমিস ডাজ নট এক্সটেন্ড টু দ্য রং ডুয়ার্স। আল্লাহ বলতেছেন জালিম যারা তাদের প্রতি আমার ওয়াদাটা তাদের বেলায় প্রযোজ্য না। এইটা বুঝতে হবে যে এই কথাটা আউট অফ কনটেক্সট, এটা একটা কনটেক্সট আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন যে তার প্রজেনী যারা, তার যারা লিনিয়েজ যারা, তার যারা বংশধর, তাদের ভিতর থেকে ইমামদের যেন ইমামরা আসে, তাদের ভিতর থেকে যেন ইমাম বানানো হয়। তখন আল্লাহ কি বলছেন যে ঠিক আছে, কিন্তু এটা সবার বেলা প্রযোজ্য হবে না। যারা রং ডুয়ার হবে, যারা জালিম হবে, তারা আল্লাহর প্রদত্ত ইমাম বা আল্লাহর খলিফা বা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, এটা বলা যাবে না। জালিমদের বেলা এটা প্রযোজ্য না। আমরা দেখবো এখন। This verse contains no proof that it is permissible to revolt against the rulers. ওরা যারা বলে যে পারমিসিবল, যাদের কথা বললাম, যে গ্রুপটা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে পারমিসিবল না, খারেজি, মুতাজিলা এবং জাহিদি শিয়ারা মনে করে পারমিসিবল। তারা এই আয়াতটাকে দলিল হিসাবে করে যে আমার প্রমিস রং ডুয়ার জালিমদের বেলা এই না। তার মানে যেই কারণে লিডারকে অমান্য করা যাবে না বা ইত্যাদি ইত্যাদি যা কিছু বলা হয়েছে, এটা জালিম হইলে তার বেলা প্রযোজ্য না।
এইখানে ওনারা বলতেছেন যে এই ভার্সে কোনো প্রুফই নাই, এই ভার্সে কোনো 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 প্রমাণ নাই, কোনো দলিলই নেই যে তাদের এগেনস্টে অস্ত্র ধরা যাবে, লিডারদের এগেনস্টে বলতেছেন। কেন? ইবনে কাসিরের বলতেছেন, ইবনে কাসিরের থেকে উদ্ধৃতি দিচ্ছেন, ইবনে কাসিরের তাফসীর থেকে। when Allah made Abraham an imam, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন ইমাম বানাইলেন, ইমাম মানে লিডার বানাইলেন, অথবা উম্মতের মানে মিল্লাতের লিডার যেটা, বা ন্যাশনাল লিডার বানাইলেন যখন, বা লিডার হিসেবে বললেন, আমাদেরকে বলছেন না আমাদের লিডার, আমাদের ফোরফাদার, আমাদের কি বলে জাতির পিতা। আজকালকে আমাদের জাতির পিতার এত বিতর্ক, কিন্তু একজন মুসলমানের জিজ্ঞেস করেন আপনার জাতির পিতা কে, কইতে পারবে না। কিন্তু আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পিতা চেঞ্জ হয়। জিন্না ছিল মোহাম্মদ আলী কি বাবায় আজম, পাকিস্তানিরা এখনো বলে বাবায় আজম, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না। ইসমাইলি শিয়া ছিল, ইসমাইলি শিয়া, ইসমাইলি শিয়াদের শিয়ারাও কাফের মনে করে, মানে শিয়ারাও তাদেরকে মুসলমান বলতে চান। এই অবস্থাতে আগা খান যারা আর কি, আগা খান এরা হলো ইসমাইলি শিয়া। সে ছিল ইসমাইলি শিয়া, সে হলো আমাদের বাবায় কম। পাকিস্তানরা এখন বাবায় কম বলে, আমরা বলতাম কি কায়দে আজম, আর পাকিস্তানের এখন এটা আরো সিম্পলার করে বাবায় কম বলে। তো তাদের বাবায় কম হলো ইসমাইলি শিয়া। আমাদের বাবা চেঞ্জ হয়, আমার চেঞ্জ হয়ে আবার আসছে, আবার কখনো কি হবে আমরা জানি না। মানে এই যুগে আমার এক লাইফে দুই বাবা দেখলাম আর কি। মানে তারপরে আগে যারা, অথচ মিল্লাতে ইব্রাহিম বা আমরা যারা মুসলিম, আমাদের কি আমাদের পিতা কি, আমাদের ফাদার অফ দ্য নেশন কি, মুসলিম উম্মার ফাদার হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পেট্রিয়ার্ক যাকে আমরা বলি। যাই হোক, তো এখানে বলতেছেন যে when Allah made Abraham an imam, he asked Allah for the imams after him to be from his progeny. উনি তখন দোয়া করছিলেন যে আমার পরে যারা ইমাম আসবে তারা যেন আমার বংশধর হয় সব, বা আমার বংশধর থেকে হয়। দ্যাট ওয়াজ রেসপন্ডেড টু, আল্লাহ সেটা কবুল করছেন। কিন্তু আল্লাহ কি বলছেন তখন এই কথাটা বলছেন, বাট হি ওয়াজ ইনফর্ম দ্যাট, তখন তাকে বলা হয়েছিল, তাকে জানানো হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, among his progeny would be evil doers and the pact of Allah would not extend to them. আমাদের কি আছেন এখানে? হাসান বাচ্চাগুলো চিল্লাতে না করেন তো, বলেন এখানে দিনের হালাকা হচ্ছে, চলে গেছে, আমরা আসছি। যা কিছু একটা দিনের মজলিসকে ডিস্ট্র্যাক্ট করে, আপনার প্রাণপ্রিয় মানে সন্তান হইলে আপনি জানবেন যে এটা শয়তান ড্রিভেন জিনিস। তার দোষ না, কিন্তু শয়তান তাকে ড্রাইভ করে নিয়ে আসছে। কারণ দিনের হালাকা হইলে ফেরেশতারা ডানা দিয়ে ঢাকা রাখেন, উল্টাটা কি শয়তানের তখন কলজেরা ফাইটে যায়, তাই না? আপনি তো জানেন, মানে যে কোনো শয়তান হচ্ছে আপনার মানে প্রকাশ্য শত্রু টিল এন্ড অফ টাইম। শয়তানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আদম সন্তানকে জাহান্নামী করা, আর আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায়ে জান্নাতে যাওয়া। যা বলবেন আল্লাহ যদি আমি বলতেন যে কান্দুরে 100 বার উত্তর বলতে যাওয়া যাবে, তাইলে আমি তাই করতাম। মানে আমাদের টার্গেট হচ্ছে ওইটা, ওই টার্গেট পাইতে গিয়া, ওই গোল পাইতে গিয়ে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত করি, দিনের মজলিস সব যা কিছু করতেছেন। আর শয়তানের সোল টার্গেট হচ্ছে আপনাকে জাহান্নামে বানানো। ওইটা করতে গিয়া প্রথমে আপনার কুফর শিরক না পারলে বেদাত আমরা জানি না, পর্যায়ক্রমিক বেদাত না পারলে শেষ পর্যন্ত আপনারা কি করবে, ইউজলেস কাজে লাগাই দিবে। ইন্টারনেট ব্রাউজিং, বসলেন একবার পয়লা, আচ্ছা নিউজ বিডি টুডে অনলাইন দেখলেন, ওইখান থেকে আইএস কিভাবে কাজ করে, ওইখান থেকে আটটা, তারপর ফেসবুক থেকে 4টা বাজে গেল। শেষের দিকে অনওয়ার্ডগুলো আছে তো আপনারা বললাম না, আপনারা জানেন সেগুলো কি। 1টা থেকে 1টা যাইতে 4টা বাজে গেল। নামাজের তো এখনো 1 ঘন্টা বাকি আছে। আচ্ছা একটু গড়ায় উঠলেন 9টার সময় ঘুম থেকে উঠলেন আর কি, ফজর শেষ। এটা হলো শয়তানের টার্গেট, আপনাকে জাহান্নামী বানানোর জন্য ABCDEF আছে। তো তার ভিতর এইখানে যখন এই দিনের হালাকা হইতেছে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রেখে দোয়া করতে থাকেন আপনার জন্য। এটা তার কলিজা জ্বলে যাওয়ার কথা। তো সে বাচ্চার ফর্মে হোক, আরো কিছুর ফর্মে হোক, যেই ফর্মে পারবে আর কি, যেই ফিতনার ফর্মে পারুক, নিয়ে এসে চাইবে এটাকে ভন্ডুল করতে। তো এটা মনে রাখবেন, ইভেন নিজের প্রাণপ্রিয় বাচ্চা হইলো, সেই বাচ্চাকে আমি শয়তান বলতেছি না, কিন্তু বলতেছি বাচ্চা উড বি ড্রিভেন বাই শয়তান। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কুপি নিভায়া ঘুমাইতে বলছেন। কেন বলছেন? যে ডোমেস্টিক থাকে, যেমন ধরেন ইঁদুর, শয়তান কি করবে, ইঁদুরকে দৌড়ায় নিয়ে আসা ওই কুপিটা ফালাই দেওয়ার চেষ্টা করবে, দিয়ে ঘরে আগুন ধরাইতে চেষ্টা করবে। এই জন্য আল্লাহর নাম নিয়ে কুপি নিভায় ঘুমাইতে বলছেন। আপনারা যারা ওই ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিন ওই বইটা যদি থাকে পড়তে পারেন, বা ওটার লেকচারগুলো আছে লাগানো, দেখতে পারেন।
আল্লাহ রাসূল কিন্তু কুপি নিভায়ে ঘুমাইতে বলছে, যে না হলে এইভাবে করে জিনরা, খারাপ জিনরা বা ইরা ইঁদুরকে দৌড়ায় নিয়ে এসে আপনার আগুন ধরাই দিবে বা এই করাই দিবে। ঘরের ভিতর আমাদের আগের দিনের ঘরগুলা সনের ঘর বা এই ঘর, এটা হয়। মানে আমরা অনেক সময় সুন্নাত জানি না বা এইটা জানি না। তো এখানে কি ইঁদুরটা কি শয়তান নাকি? না, ইঁদুরটা শয়তান না, বাট ইঁদুর ইজ ড্রিভেন বাই শয়তান। এখানে আপনার প্রাণপ্রিয় শয়তান সন্তানকে আমি শয়তান বলি নাই, বাট হি অর শি উড বি ড্রিভেন বাই শয়তান, যে এখানে এসে একটা প্যা করে একটা চিৎকার দে বা একটা কান্না দে, বাপ উঠে গিয়ে বাচ্চাটা ধরবে, কোলে নিবে, বা সবাই ইটা চলে যাবে, মানে যা করতেছিল কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে। এটা তখন কি বলতেছেন ইবনে কাসির, যে কিন্তু আল্লাহ কি করছেন, দ্যাট ওয়াজ রেসপন্ডেড টু, বাট হি ওয়াজ ইনফর্মড দ্যাট অ্যামং হিজ প্রজেনি would be evil doers and the pact of Allah would not extend to them. যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈদের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের ভিতরে কি চাচ্ছেন? কি মাহিরা? মাহিরা এখানে আছে? মাহিরা চলে যাও, গাড়ি আসছে বোধ, পরীক্ষা ছিল বাচ্চাদের একটা। যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের ভিতর ইভিল ডুয়ার্স থাকবে, জালিম থাকবে বা ফাসিক থাকবে, তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা এক্সটেন্ডেড হবে না। বা এই যে আল্লাহ তার দোয়াটা মানলেন যে ইমাম বানাবেন তারই বংশধরদের থেকে, বা তার বংশধরদের ইমাম বানাবেন, এটা তাদের বেলা এক্সটেন্ডেড হবে না। এরপরের দলিলটা তারা যেটা দেয় সূরা মায়দার 2 নম্বর আয়াত, সীমালঙ্ঘনে একে অপরের সাথে যুক্ত হবেন না, সীমালঙ্ঘনে একে অপরকে হেল্প করবেন না, আর পরেশগারি, রাইটিয়াসনেস বা সৎ কাজে একে অপরকে সাহায্য করবেন। সূরা মায়দার 2 নম্বর, এটা খুব এস্টাবলিশ প্রিন্সিপাল ইসলামের, মানে ইসলামের খুব প্রতিষ্ঠিত এটা, মানে মূলনীতি। এই আয়াতটা ইউজ করে আপনি শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবেন না। আমরা কি পড়তেছি এখন? আমরা পড়তেছি দুই সাইডের দলিল শুনছি আমরা, এখন কোনটা বেশি ভারী বা কোনটার যুক্তিযুক্ত বেশি ওইটা পড়তেছি। তো এইটা ওরা দলিল হিসাবে করে, কারা? খারেজিরা, মুতাজিলারা, জায়দি শিয়ারা এটাকে দলিল হিসাবে করে, যে এইটার উপরে বেস করে আপনি শাসকের এগেনস্টে, শাসক যদি জালেম হয়, শাসক যদি জুলুম করে, শাসক যদি করে, তার এগেনস্টে অস্ত্র ধরতে পারবেন। কিন্তু এইটা এখানে দেখা যাচ্ছে যে আপনি পারবেন না। কেন বলতেছেন? দ্য মোস্ট দ্যাট দিস ভার্স কুড বি ইউজড টু প্রুভ ইজ দ্যাট ইট ইজ ফরবিডেন টু হেল্প ইন এ সিন উইথ দ্য ইমাম অর এনিওয়ান এলস। এটা দিয়ে আপনি যা করতে পারবেন সেটা, যে ইমাম যদি কোনো পাপ কাজ করে সেটাতে তাকে সাহায্য করতে পারবেন না, এইটাই প্রমাণ করতে পারবেন। এটা তো আমরা এমনি জানি, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা পড়ছি না, যে যখন কোনো একটা খারাপ কাজ করবে কোনো ইমাম, বা কোনো একটা খারাপ আইন করবে, কোনো একটা খারাপ নিয়ম করবে, কোনো একটা শাসক যখন করবে, তখন আপনি কি করবেন? যে এইটার সাথে তাল মিলাবে সে ধ্বংস হয়ে গেল। আমরা পড়ছি এখানে, যে প্রোটেস্ট করলো সে ঠিক কাজটা করলো, আর যে মনে মনে ঘৃণা করলো, প্রোটেস্ট করতে পারলো না, সে বেঁচে গেল, মানে মিনিমামটুকু করলো, সে কইরা বেঁচে গেল। এটা পড়ছি না আমরা এখানে? তো সেটা তো আমরা এমনিই জানি, সেটার জন্য আরেকটা আয়াত দিয়ে, কিন্তু এই আয়াত থেকে বলতেছেন যে বড় জোর আমরা এটা বলতে পারি যে আমরা অসৎ কাজে ইমামের সাথে যুক্ত হব না, তাকে সাহায্য করব না, তার সাথে হাত মিলাবো না, কিন্তু এখান থেকে আমরা বলতে পারবো না যে আমরা অস্ত্র ধরতে পারবো, কারণ এটা হচ্ছে জেনারেল আয়াত, আর অস্ত্র ধরতে পারবো নাটা হচ্ছে স্পেসিফিক হাদিস এবং আয়াত ছিল। আমরা যখন পড়ছি স্পেসিফিক নির্দেশ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে একদম রুলার উল্লেখ করে, অবস্থা উল্লেখ করে, তার চরিত্র উল্লেখ করে, সে জালিম উল্লেখ করে, তার জুলুম উল্লেখ করে আল্লাহ রাসূল বলে গেছেন। সুতরাং ওইটাকে ইভেট করার জন্য এই ধরনের একটা জেনারেল আয়াতকে আমরা কখনোই করতে পারি না। এগেইন যারা এক্সট্রিমিস্ট তারা কি বলবে, যে হাদিস কোথায় কি বলছে, বুঝছেন না? হাদিস অস্বীকার করলে কিন্তু আপনি এটাকে যে কোনো অর্থে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু যখন হাদিস আসবে আমরা কি জানি, আহলে সুন্নাত ওয়াল জামার মেথোডোলজি কি, যে শরিয়ার ব্যাপারে কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুয়েল সোর্স অফ শরিয়া, একই মর্যাদা, একটার এগেইনস্টে আরেকটাকে দাঁড় করানো যাবে না। কোরআনের কোনো ইন্টারপ্রিটেশন এমনভাবে করা যাবে না যেটা হাদিসের এগেনস্টে যাবে, সহিহ হাদিসের এগেনস্টে, আবার সহিহ হাদিসের কোনো ইন্টারপ্রিটেশন এমনভাবে করা যাবে না যেটা এস্টাবলিশ কোনো কোরআনের মনসুখ হয় না এমন কোনো আয়াতের এগেনস্টে যাবে, তা হবে না। তাইলে দুইটা ভ্যালিড হবে এমন অর্থ নিতে হবে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমি যে কোরআনে আগে দিছি, আজকেও একটু কথা বলছি, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বোনকে একত্রে বিবাহে রাখতে নিষেধ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খালা বোনজি এবং ফুফু ভাইজিকেও একত্রে বিয়ে করা যাবে না, মানে একত্রে ওয়াইফ হিসেবে রাখা যাবে না। তাহলে এই একটা জিনিসকে একটা জিনিসের এগেনস্টে দাঁড় করানো যাবে না। কেউ আমরা বলতে পারবো না
যে কোরআনে তো শুধু বোনের কথা আছে, সুতরাং আমি একটা ফুফু এবং তার ভাইজিকে বিয়ে করবো না, কারণ হাদিসে ওটাকে নিষেধ করা হয়েছে। দুইটার অর্থ আপহোল্ড করে আপনাকে মানতে হবে, একটার এগেনস্ট একটাকে দাঁড় করানো যাবে না, কারণ শরিয়ার ডুয়েল সোর্স এবং এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। আল্লাহ বললেও ফরজ, রসুল অর্ডার করলে ফরজ। এটা কিন্তু আমাদের মুসলমানদের অনেকেই জানে না। অনেকেরই ভুল ধারণা যে শুধুমাত্র কোরআনে যেটা আসছে ওটা ফরজ এবং আল্লাহ রসুল যেটা বলছেন ওটা সুন্নাহ। এটা ভুল ধারণা। আল্লাহ রসুল যদি আদেশসূচক কিছু বলে থাকেন, যেমন জাকাতুল ফিতরের কথা বলছেন, ফিতরা যেটাকে আমরা বলি, সেটা কিন্তু কোরআনে একবারও আসে নাই, কিন্তু এটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব। যেমন ধরেন নামাজের যে বিধানগুলো উনি দিয়ে গেছেন, যেগুলো কোরআনে আসে নাই, 2টা সেজদা, একটা রুকু, এই সময় সালাম ফিরাবেন, তাকবীর তাহরিমা, এগুলো তো কোরআনে আসে না এইভাবে। আল্লাহ রসুল বলছেন, অর্ডার করছেন, এই লেজিসলেশন আমাদের জন্য ফরজ, এটা স্ট্যাটাস ফরজ। আবার এখানে বলছেন যে তোমাদের যদি কষ্ট না হইতো তাহলে আমি তোমাদের জন্য এশার নামাজ দেরিতে করে দিতাম আর মিসওয়াককে কম্পালসারি করে দিতাম, কিন্তু করেন নাই। মিসওয়াককে তো কম্পালসারি করেন নাই, সুতরাং মিসওয়াক ফরজ না। মিসওয়াকটা কি? সুন্নাহ। কি সুন্নাহ? রিকমেন্ডেড সেন্সে সুন্নাহ, মানে মুস্তাহাব সেন্সের সুন্নাহ, মানে করলে ভালো, এই সেন্সের সুন্নাহ। বাট এটা ফরজ না, কারণ ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল যে উনি এটা আমাদের উপরে ফরজ করে দিয়ে যান নাই। কিন্তু যদি অর্ডার করে যাইতেন উনি কিছু, যেমন আমি বললাম জাকাতুল ফিতরের কথা বলছেন, বা কোনো জিনিসকে হারাম করছেন, কোনো জিনিসকে হালাল করছেন, সেটার ওয়েট আর কোরআনের ওয়েট এক সমান, ওই জায়গায় এক। কিন্তু যেখানে সমান না সেটা হচ্ছে কোরআনের প্রত্যেকটা অক্ষর। এটা কিন্তু ভুল বুঝেন না। মর্যাদা মানে কিতাব হিসাবে, রিসাইটেশন হিসাবে মর্যাদা একটা ব্যাপার, আর শরিয়ার বিধান হিসাবে মর্যাদা একটা ব্যাপার। আমরা আপনাদেরকে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে শরিয়ার বিধান হিসাবে আল্লাহ রসুল যা বলবেন এবং কোরআন যা বলবে এর ভিতরে কোনো ডিস্টিংশন করা যাবে না। আল্লাহ রসুল বললে ফরজ, কোরআন বললে ফরজ, শরিয়ার বিধান হিসাবে। কিন্তু যখন কিতাব হিসাবে আসবে, কিতাব হিসাবে কোরআনের ধারে কাছেও কোনো হাদিসের কিতাবের মর্যাদা নাই। কেন নাই? কোরআন হচ্ছে আল্লাহর, মানে কোরআন হচ্ছে ওয়াহি মাতলু, তেলাওয়াত করতে বলা হয়েছে। আল্লাহ বলছেন, রসুল বলছেন, কোরআনের প্রত্যেকটা অক্ষর তেলাওয়াতের জন্য সওয়াব আছে। হাদিসের বুখারী শরীফের অক্ষরের জন্য কোনো সওয়াব কেউ বলেন নাই, আমরাও জানি না। বুখারী শরীফ খতম বলতে দেয়ার ইজ নো সাচ থিং এজ বুখারী শরীফ খতম, যদিও আমাদের দেশে করা হয় এবং তারপরে দোয়া করা হয়, তারপরে সনদ দেওয়া হয়, তারপরে সিন্নি করা হয়, অনেক কিছু করা হয়, বাট দেয়ার ইজ নো সাচ থিং এজ বুখারী শরীফ খতম। এবং বুখারী শরীফের একটা একটা করে অক্ষর পড়লে আপনার সওয়াব হবে, এইরকম কোনো কথা আমাদের জানা নাই। বুখারী শরীফের যেটা জ্ঞান অর্জনের সওয়াব, যেটা সেটা আলাদা জিনিস, সেটা যে কোনো দিনের জ্ঞান অর্জন করলে আপনার হবে, বা আপনি ভালো একটা কাজ করলেন, সেটা অন্য জিনিস। কিন্তু কিতাব হিসাবে যখন আসলো, তেলাওয়াত হিসাবে যখন আসলো, তখন কোরআনের সাথে হাদিসের মর্যাদা আকাশ পাতাল তফাৎ। কিন্তু যখন লেজিসলেশন হিসাবে আসলো, এই জন্য মানে স্কলাররা একটা উদাহরণ দেন, অঙ্ক যারা বুঝেন তারা বুঝবেন বেটার, যে শরিয়ার বিধান হিসেবে হরিজন্টাল প্লেনে কোরআন এবং সুন্নাহ, আর ফজিলত বা সওয়াবের বিধান মানে পড়লে সওয়াবের হিসাবে ভার্টিক্যাল প্লেনে, মানে আগে কোরআন পরে হাদিস বা ইত্যাদি ইত্যাদি আসবে। বুঝছেন না ব্যাপারটা? তো এটা আমরা ভুল যেন না করি। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাত সাথে সকল আদার বা আলুল হাদিস, যাদেরকে আমরা বলি আলুল হাদিস, মানে জেনেরিক সেন্সে আলুল হাদিস যেটা, তাদের সাথে সকল অন্য গ্রুপের ডিফারেন্স হচ্ছে এইখানে, যে সকল অন্য গ্রুপ এই ক্লাসিফিকেশনটা করে থাকে। তারা হাদিসকে এই মর্যাদাটা দেয় না যে মর্যাদাটা দেওয়া উচিত, এবং তাদের সুবিধার জন্যই তারা দেয় না। কারণ হাদিসকে না মানতে পারলে, হাদিসকে ইফ ইউ ক্যান সেট অ্যাসাইড, আপনি যদি হাদিসকে করেন, তাহলে আপনার আসলে দিনের কিছুই মানতে হবে না। ধরেন আপনার দোস্তানদের নিয়ে আপনি একটা ঘরে বসে গপ্প করেন, এটা কি কোরআনের না করা আছে নাকি? পাইছেন কোথাও? হ্যাঁ, কোরআনে নিষেধ করা আছেন না, হাদিসে নিষেধ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আপনি এখন বসবেন, বসে বলবেন যে আপনি গপ্প করতেছেন, আমি আপনার দেখে গেলাম কাজটা তো ঠিক করলেন না, বলে দেখেন তো কোরআনে কোথাও লেখা আছে নাকি, দেখাই দেন আমার। এক রুমে নির্জনে 2জন বসা যাবে না, এটা লেখা আছে কোথাও? লেখা নেই, কোরআনে লেখা নেই। এইভাবে যদি আপনি বলতে চান তাহলে আপনি অলমোস্ট সব কিছুই করতে পারবেন। আলটিমেটলি মনের পর্দা, মনের নামাজ, বুঝছেন না? মনের দাড়ি, মনের পর্দা, মনের নামাজে চলে আসবে। যে মনে মনে নামাজ পড়লে হয়, মনের দাড়ি রাখলেই তো হয়, মানে বাইরে দাড়ি, মানে আমার মনের ভিতরে দাড়ি নেই, বাইরে দাড়ি রেখে কি? অনেকে আর্গু করে, কিন্তু আমি সামনে দিয়ে খালি একটা দাড়ি রেখে কি করলাম, আমার মনটা এখনো সব পাপ করতেছে, আগে মনের দাড়ি রাখেন, এই কথা বলে না? বলে কিন্তু অনেক। মনের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা হটাও, এটা তো একটা স্লোগানই আছে, মনের পর্দাটাই আসল পর্দা। অনেক ওই এক পীর ছিল, ভণ্ড পীর, পাবনায়, আব্দুল সাত্তার, ওই বহু মহিলাকে সে নষ্ট করছে তার পীরতন্ত্র দিয়া। তো তার ওইখানে স্লোগান ছিল এটা, মানে হুজুরের সামনে আবার কিসের পর্দা, হুজুরের সামনে সব সেম। যাই হোক, আপনার পড়েন না আব্দুল সাত্তারের কথা? হোমিওপ্যাথ ডাক্তার ছিল, বহু মানুষ নষ্ট করছে পাবনায়, বাইচে আছে কিনে যায় না, অনেক আগের কথা, পেপারে আসতো, ধারাবাহিকভাবে আসতো। নিজেকে সে একসময় গড করছে আর কি, তার ইরা তাকে গড মনে করতো আর গড ইনকারনেট। যেখানে হুলুল বলে না, একটা কথা শুনেন নাই? আলী রাদিয়াল্লাহু আনহুকে মনে করতো এক ধরনের লোক, ঈসা আলাইহিস সালামকে মনে করে কাফেররা, মানে ইরা খ্রিস্টানরা,
আলী রাদিয়াল্লাহু কারা মনে করে? আলিবাইট শিয়া যারা, সব শিয়া না, আলিবাইট শিয়া যারা, মানে সিরিয়ার রাষ্ট্রযন্ত্র যারা, তারা মনে করে যে উনি গড ইনকার্নেট। তারপরে এলিজা মোহাম্মদকে মনে করে হলো ইরা ন্যাশন অফ ইসলাম যারা, অনেকে ন্যাশন অফ ইসলাম শুনলে খুব আহাহু করে, ন্যাশন অফ ইসলাম মানে কত সাংঘাতিক ব্যাপার, করে না? অনেকে না জেনে করে আর কি, মনে করে যে এই কালো কালো চামড়া আমেরিকান দুনিয়া সবকিছু আছে তাদের কাছে, তারপরে তারা এই দল বানাইছে ন্যাশন অফ ইসলাম। পিওর কাফের আর কি এরা। ন্যাশন অফ ইসলাম দলটা হচ্ছে পিওর কাফের, কারণ তারা এলিজা মোহাম্মদকে গড ইনকার্নেট মনে করে আর কি। আপনারা হয়তো জানেন না, অনেকে বলে দিলাম আমি, যে পড়াশোনা করেন জানবেন ইনশাল্লাহ। যারা ন্যাশন অফ ইসলাম থেকে অনেকে পরে মেইন স্ট্রিম ইসলামে আসছে সেটা অন্য কথা। যেমন ওনার ছেলেই, এলিজা মোহাম্মদের ছেলে ওয়ারিস দিন মোহাম্মদ মারা গেছেন, অল্প দিন আগে মারা গেছেন। উনি কিন্তু আহলে সুন্নাহ জামার মতাবলম্বী ছিলেন এবং মানে সুন্নি ইসের ইমাম ছিলেন আর কি, মসজিদের ইমাম ছিলেন বা ছিলেন। উনি ওনার বাপের তরিকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওদের যে এখনকার লিডার আছে লুই ফারাকান, ও তো ওকে গড ইনকার্নেট মনে করে, মানে এলিজা মোহাম্মদকে প্রফেট মনে করে এবং গড মনে করে। যাই হোক, আমরা ফিরে আসি। তখন বলতেছেন যারা ক্লেম করে that it implies an obligation to assist in rebelling against the ruler, যারা দাবি করে যে এই আয়াত সূরা মায়েদার 2 নম্বর আয়াত শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যাপারে আপনাকে বলতেছে বা আপনাকে আহ্বান করতেছে, টেকিং দ্যাট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রাইটিয়াসনেস ইজ নট কারেক্ট। তখন কি করলেন? আপনার টুইস্ট করে করলেন কি, এইটাকে পরেশগারি বানায় দিলেন। বলছেন আপনি পরেশগারিতে মানে শাসকের এগেন্সে বিদ্রোহ করাটা হলো পরেশগারি। আপনি নিজে কিন্তু টুইস্ট করলেন এটা। এই আয়াতের কোনো এক্সপ্লেনেশনে কোনোদিন কোনো স্কলার বলেন নাই, বরং আমরা জানি শাসকের এগেন্স্টে বিদ্রোহ করাটা হচ্ছে খুব খারাপ একটা জিনিস, আমরা দেখছি না? কিন্তু আপনি এটাকে রাইটিয়াসনেস বানায় দিলেন, বানায় দিয়া করলেন কি যারা শাসকের এগেন্স্টে বিদ্রোহ করতে তাদেরকে আমাকে হেল্প করাটা ওয়াজিব হয়ে গেল। বুঝছেন না? এগুলো হলো টুইস্টিং। সব সময় যে কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ অথবা যে কোনো মডার্নিস্ট গ্রুপকে আপনি দেখবেন, দে মাস্ট টুইস্ট হাদিস অ্যান্ড সুন্নাহ, হাদিস এবং সুন্নাহকে টুইস্ট করে তাদেরকে এখানে যাইতে হবে। আমরা দেখছি এখানে সবচেয়ে এই যুগের সবচেয়ে কট্টর এক্সট্রিমিস্ট গ্রুপ নিয়ে আমরা দিনের পর দিন পড়ছি, ওগুলো আপনার রেকর্ডিং আছে। কারা তারা? তাকফির ওয়া হিজরা, যারা জামাতুল মুসলিমিন বলতো, ইজিপ্টের যারা আর ইজিপ্টের বর্তমান মডার্ন যুগের সবচেয়ে কট্টর এক্সট্রিমিস্ট গ্রুপ ছিল তাকফির ওয়া হিজরা, যারা এখন একদম মানে ছত্রভঙ্গ হয়ে গেছে, তাদের লিডারেরা সব মরে গেছে বা তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে ইজিপশিয়ান আগেই, বেশ আগে 60s কথা বলতেছি আমি। কিন্তু এই তাকফির ওয়া হিজরা আমরা কি দেখছি, একেবারে মেথডিক্যালি সুন্নাহকে এবং হাদিসকে অস্বীকার করে তারা তাদের সমস্তই করছে, নাথিং টু ডু উইথ সুন্নাহ। আমরা মানে শরিয়ার যে উৎসগুলো আহলে সুন্নাহ জামার সকল স্কলার মানেন, তারা সেগুলোর বাইরে গিয়ে আরো 2টা উৎস বাইর করছিলাম, আমরা দেখছিলাম না এখানে। তো আপনারা একদম নিশ্চিত থাকবেন, যে কোনো চরমপন্থী দল অথবা যে কোনো মডার্নিস্ট লাইক কোরআনিয়ুন, লাইক হিজবুত তাহরির, লাইক ওনার নাম কি খুব মডার্ন, তারেক রমাদান, যে কোনো মডার্নিস্ট, দে হ্যাভ টু ডিনাই হাদিস, দে হ্যাভ টু ব্রাশ অ্যাসাইড হাদিস অ্যান্ড সুন্নাহ, নাহলে পারবেই না। তারেক রমাদান তো বলছে যে শরিয়ার কথাটা তো আমি বলে লাভ নাই, এখন শরিয়া ক্যান বি উইথহেল্ড, শরিয়ার বিধান এখন উইথহেল্ড রাখা যায়, কারণ উইথহোল্ড করা যায়, কারণ এখন এটা শরিয়ার সময় না। দলিল নিছে ওমর রাদিয়াল্লাহু কাছে ইস্তেহসান, মানে এখন তো একটা ক্রাইসিস পিরিয়ড যাইতেছে, এখন শরিয়া করে লাভ নাই, এখন ইউরোপীয় ইসলাম করতে হবে, প্রপাগেট করতে হবে। ইউরোপীয় ইসলাম আপনারা দেখেন, আপনারা জানেন, ইন্টারনেটে সবাই এক্সেস দেখেন কি ইসলাম। ফিলোসফিতে পড়াশোনা, আমার এক শিবিরের ছেলে, শিবিরই হবে, ব্লগে তর্ক করতেছে আমার সাথে, আপনি কয়টা বই পড়ছেন তারেক রমাদানের? আমি তারে উত্তর দিছি বা দিতে চাইছিলাম, আল্লাহ রসুল তারেক রমাদানের একটা বইও পড়েন নাই, মানে আমি বলতে চাইছিলাম। আমার বলতেছে আপনি কয়টা বই পড়ছেন তারেক রমাদানের? মানে মুসলিম হইতে হলে তারেক রমাদানের বই না পড়লে আপনার মুসলমানই হইতে পারলেন না, আর আপনি কি? তা আমি কইতে চেয়েছিলাম যে আল্লাহ রসুল তারেক রমাদানের একটা বইও পড়েন নাই। যেমন আমাকে একদিন এখানে এক স্কলারের কথা বলতেছিল, ইন্ডিয়ান অরিজিনের এক স্কলার, উনি 6টা ল্যাঙ্গুয়েজে কথা বলেন, উনি খুব হাই প্রোফাইলে। আমি বললাম তাহলে তো 6টা ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তো এমন লোক আছে যারা দুনিয়া সব ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাহলে তাদের রসুল বানাই দেন আল্লাহ রসুল কয় ল্যাঙ্গুয়েজে কথা বলতেন আপনারা জানেন নাকি? আমি তো এক ল্যাঙ্গুয়েজেই জানি, আপনারা জানেন আরো কিছু? আমি তো একটাই জানি। তাহলে 6টা ল্যাঙ্গুয়েজে কথা বলা কি কোনো বিশেষ কিছু মুসলমানের জন্য হইলে আল্লাহ রসুল জানতেন, তাই না? আর বললেন যে খুব হাই প্রোফাইল উনি, আমার হাই প্রোফাইল তো ওবামা সবচেয়ে হাই প্রোফাইল দুনিয়া, ওবামার চেয়ে হাই প্রোফাইল তো কেউ নাই। হাই প্রোফাইল দেখে যদি আমি কাউরে ফলো করতে হয় তো ওবামা হইল সবচেয়ে হাই প্রোফাইল। ও গেলে ওই 6 মাস পরে কোন রাস্তাতে যাবে, ওই হসপিটালে ওর ব্লাড গ্রুপ করা থাকে,
যে ওবামা এখান থেকে যাবেন, বাই চান্স যদি কিছু হয়, অসুস্থ হয়ে পড়েন, তাহলে এই ব্লাড গ্রুপটা লাগবে। ব্লাড গ্রুপ জোগাড় করা থাকে যে এই রাস্তা দিয়ে, ধরেন পেনসিলভানিয়ার এই রাস্তা দিয়ে যাবেন ওবামা, তো ও তো সবচেয়ে হাই প্রোফাইল। তাহলে হাই প্রোফাইল যিনি আমার সাথে আর্গু করছেন, উনি বর্তমান একজন দিনের দায়ীর ব্যাপারে আর্গু করছেন, বললাম উনি খুব হাই প্রোফাইল। আমরা হাই প্রোফাইল তো তাহলে সবচেয়ে হাই প্রোফাইল ওবামা, আর উনি 6টা ল্যাঙ্গুয়েজ বলেন, আমরা আল্লাহ রসুল তো একটা ল্যাঙ্গুয়েজ বলতেন। তা আমাদের এই ফিরে যাবে কোথায়? আমাদের এই সবসময় আল্লাহ রসুলের কাছে ফিরে যাবে, সুন্নাহর কাছে ফিরে যাবে, গ্রেটনেসটা ওইখানে যাবে। যখনই আমরা এলসওয়্যার গ্রেটনেস দেখবো, তখনই আমরা পথভ্রষ্ট হব। তো ওই যার কথা বলছেন হাই প্রোফাইল এবং 6 ল্যাঙ্গুয়েজ, উনি কয়দিন আগে বলছেন যে গান্ধীর যে অহিংসা নীতি যেটা ছিল, ওইটার জন্য তাকে সারা জীবন সেলুট করা মানে প্রাপ্য আর কি তার। আপনি বুঝে নেন এখন। তারপরে মানে এইখানেই ডেভিয়েশনটা আসবে। যা কিছু সুন্নাহর বাইরে যাবে, সুন্নাহর বাইরে কোনো কল্যাণ নাই, সোজা কথা, সুন্নাহর বাইরে কোনো কল্যাণ নাই। বুঝতে হবে যে আমি পারি না পারতে পারি, আমি কি 100% সুন্নাহর উপর আছি নাকি? মোটেই না। আপনি কি, আপনার এখানে কেউ আছেন? কেউ না। কিন্তু আপনাকে অ্যাকনোলেজ করতে হবে দ্যাটস দ্য বেস্ট ওয়ে অফ লাইফ, এর বাইরে কিছু নাই। আমি পারি বা না পারি, প্রথমে এটা অ্যাকনোলেজ করতে হবে। তারপরে কি করতে হবে? ওইটাকে আমার বাতিঘর বানাইতে হবে, নট আদার্স। 6 ল্যাঙ্গুয়েজ পড়তেছে এটা না। কর্পোরেট কালচারে মানে আপনি লেবু দিলে উনি লেমনেড বানায় দিবেন, এটা আল্লাহ রসুল কোনো বলেন নাই কোথাও, বলছেন নাই কোথাও। আমার লেবু দেও, আমি লেমনেড বানায় দিব, আল্লাহ রসুল বলছেন কোথাও? না। আল্লাহ রসুল বলছেন আমি কিছুই পারি না বলতে গেলে। তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই আমার সে ভালো জানো। আল্লাহ রসুল একদম পিওর কনফেশন যে দুনিয়ার ব্যাপারে কি করবে এটা তোমরাই ভালো জানো। তোমরা কৃষি কাজ করো, তোমরা কাজ করো, তোমরা তখনকার টেকই যারা আর কি, সোজা কথা, তোমরাই ভালো জানো। আমি দিনের ব্যাপারে কিছু বললে এটা শিরোধার্য বা এটা মাইনে চলবা। দুনিয়ার ব্যাপারে যখন আসবে, তোমরাই যেটা ভালো জানো, যেভাবে বুঝো সেভাবে করো। আল্লাহ রসুল বলছেন গিভ মি এ লেমন, আই প্রডিউস লেমনেড, এটা বলেন নাকি? আমরা এইগুলারে বানাই দিচ্ছি আমাদের বাতিঘর। অথচ বাতিঘর হিসেবে কাকে বানানো ফরজ ছিল? সূরা আযাব 21 নম্বর আয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ এবং আখিরাতের বিশ্বাস করে অথবা আশা রাখে, তাদেরকে বলতেছেন যে আল্লাহ রসুলের ভিতরে উত্তম আদর্শ। উত্তম আদর্শ মানে কি হিসাবে? দায়ী হিসাবে, বাপ হিসাবে, জেনারেল হিসাবে, প্রাইম মিনিস্টার হিসাবে, ইমাম হিসাবে, মেয়ের জামাই হিসাবে, বোনের জামাই হিসাবে, বাবা হিসাবে, যেইভাবে দেখবেন, হি ইজ দ্য রোল মডেল। আমরা এখন বলতেছি হাই প্রোফাইল, 6 ল্যাঙ্গুয়েজ করেন, এর লিগে আমার আই হ্যাভ টু লুক, মানে দিন খুঁজতে হবে সেই সবের ভিতরে গিয়ে। নজবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুদ্ধি দেন, আল্লাহ আমাদেরকে দৃষ্টি দেন বোঝার এগুলো, যে আমরা কি বলি যখন বলি। এবং এগুলাকে যখন আমরা ই হিসাবে ধরবো, হ্যান্ডহোল হিসাবে ধরবো, এটা ভাঙতে বাধ্য, ভাঙবেই। কারণ এগুলা সেই হ্যান্ডহোল না যেটা আল্লাহ রসুল বা আল্লাহ বলছেন, যেটা যদি ধরেন এটা সবচেয়ে শক্ত এবং এটা ভাঙবে না কোনোদিন। সুতরাং সুন্নাহ এবং ইসের বাইরে গিয়ে আমরা প্রশান্তি বা আমরা পারফেকশন খুঁজবো না ইনশাল্লাহ। আসেন, তারপরে বলতেছেন ইট ইজ ফর, কেন আমরা এই কথা বলতেছি সূরা মায়েদার এই আয়াতটা সম্বন্ধে? দিস ইজ বিকজ দ্য টেক্সট ইন্ডিকেট দ্যাট ইট ইজ ফরবিডেন টু রিভোল্ট অ্যান্ড ইট ইজ এ সিন। একটা হচ্ছে বিদ্রোহ করাটা ফরবিডেন, নিষিদ্ধ, এবং এটা পাপ, গুনাহ। এটা জেনারেল সেন্সে, জেনারেল কেসে এক্সেপশন আছে। আমি আগেই বলছি কাফের হয়ে গেছে, তাকে পারলে আপনি রিমুভ করবেন, সেটারও কন্ডিশন আসবে। পারলে কথাটার মানে কি সেটা আসবে, আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আর একটা পড়েই আমি শেষ করি। আমার গাড়ি আসছে নাকি? শামীম আছেন এখানে? দেখেন তো গাড়ি খবর নেন তো। এটা ফোন আসছে, এই ফোনটা কার? ফোন আসছে। আরেকটা পড়বো আমরা, আরেকটা দলিল পড়ে শেষ করে দিব আজকে। অ্যাজ ফর দ্য টেক্সট, যে সমস্ত টেক্সট রিলেটেড টু অর্ডারিং গুড অ্যান্ড ইরাডিকেটিং ইভিল, তারা কি করছে? সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের টেক্সটগুলোকে উদ্ধৃত করছে। কারা? খারেজিরা, জায়েদিরা এবং মুতাজিলারা। দোজ এভিডেন্স আর জেনারেল, আগেই বলছি জেনারেল এভিডেন্স। ওগুলো সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ জেনারেলি করবেন। আপনি জান না, আপনি সিসিরে গিয়া বোঝান না, বা আর আগে যে ছিল হোসনে মোবারক, তার আগে যে ছিল, বোঝান গিয়া না করেন, এই তোকে বোঝাবেন সৎ কাজে। ইসলাম একটা কথা আছে না, ইসলাম, অফকোর্স আপনি ইসলাম করবেন, অফকোর্স আপনি ইসলাম করবেন। অফকোর্স আপনি কি মনে করেন এই আমার জামাই বলতেছিল, একটা ভিডিও দেখছি, দেখি হাতটা দেখান, এখানে হাতটা দেন। সৌদি বাদশারা এরকম করতেছে, আব্দুল আজিজ বিন বাজ এরকম করতেছে। তো বলতেছে যে কি বলতেছে জানেন? ইত্তাকুল্লাহ বলতেছে, আল্লাহরে ভয় করো। ঝাঁকি দিতেছে। আর আগের বাদশা আর কি, এখনকার না। আব্দুল আজিজ বিন বাজ তো মারা গেছেন 1999, আগেরই। তারে ঝাঁকি দিতেছে আর বলতেছে ইত্তাকুল্লাহ, মানে আল্লাহরে ভয় করো, শাসককে বলতেছে। এটাই কারেক্ট জিনিস। তাকে বেইজ্জত করাটা কারেক্ট না, তাকে জনগণের সামনে বেইজ্জত করাটা কারেক্ট না। আপনারা অনেকে মনে করেন যে তারা ওই কিছু বলে না, খালি যা করে হুজুর করে, মোটেই না।
কিন্তু তারা যেটা করে না, তারা এই মেথোডোলজিগুলো জানে, এগুলো তারা পড়ছে, আমাদের জ্ঞান নেই। আমি তো জীবনে এগুলো পড়ি নাই, জীবনে এগুলো শুনি নাই, জীবনে এগুলো পড়ি নাই, কিন্তু এগুলো তারা পড়ছেন, এগুলো জানেন। এগুলা আজকে জানেন না, আমাদের জন্মের আগের থেকে জানেন। ইবনে তাইমিয়ার লেখা পড়ছেন, সাংকেতিক লেখা পড়ছেন, আমাদের জন্মের আগের থেকে জানেন। এই জন্য তাদেরকে আমরা লাফালাফি করতে দেখি না, তাদেরকে আমরা দেখি যে তারা সবসময় কোনটাতে কল্যাণ সেই চিন্তাটা করে। এবং এই দেশেও আমরা দেখছি, এই দেশে কি আমাদের যারা স্কলাররা এখানে আসেন তারা কি বুঝেন না হোয়াটস গোয়িং অন? তারা ঠিকই বুঝেন, কিন্তু তারা জানেন বেনিফিট যেটা, মাসলাহাত যেটা, কল্যাণ যেটা, সেই জন্য তারা কি করণীয় সেটা তারা জানেন। তারা সব বোঝেন, তারা বুঝেন না তা না, তারা ঘাস খান না। তারপরে বলতেছেন যে being particularized by the hadith used as evidence by the proponents of the first opinion, এবং এইগুলা জেনারেল সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এগুলাকে পার্টিকুলারাইজ করা হয়েছে কখন? অন্যান্য হাদিসের দলিল দিয়ে। কি ব্যাপারে করা হয়েছে? যে আপনি সৎ কাজের ভিতরে এইটাও পড়ে যে আপনি শাসকের এগেনস্টে বিদ্রোহ করবেন না, এবং অসৎ কাজের ভিতরে এটা পড়ে যে আপনি তার এগেনস্টে দাঁড়াইলেন। এটা আমরা এখানে দেখছি। শাওকানি বলতেছেন, আরেকজন বড় স্কলার, উনি বলতেছেন দোজ হু আর্গু দ্যাট ইট ইজ অব্লিগেটরি টু রেবেল এগেনস্ট আনজাস্ট রুলার্স, যারা আর্গু করেন, যারা তর্ক করেন যে জালিম শাসকের এগেনস্টে দাঁড়ানোটা বা যুদ্ধ করাটা বা বিদ্রোহ করাটা অব্লিগেটরি, রিমুভ দেম বাই ফোর্স অ্যান্ড অপোজ দেম বাই ফাইটিং, ইউজ দ্য টেক্সট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ গিভিং দ্য জেনারেল মিনিং অফ দ্য অব্লিগেশন টু অর্ডার গুড অ্যান্ড ইরেডিকেট ইভিল। যারা উল্টাটা বলেন যে শাসকের এগেনস্টে করতে হবে, ওই লাইটটা বন্ধ করে দিন যদি দরকার না হয়। আমাদের আইপিএসটা অত সাপোর্ট করে না, ওই লাইটটা একটা লাইট বন্ধ করলে একটু, হ্যাঁ ঠিক আছে, একটু কমই হবে। আর যদি কোথাও এক্সট্রা কিছু থাকে বন্ধ করে দিন। এই রুমে কি চলতেছে কিছু? না চলে না, ঠিক আছে। দুইটা আইপিএস এখানে, তারপরে ওইগুলা বয়স হয়েছে আর কি একটু, মানে এখনকার গাড়ির ব্যাটারি, আমাদের জাহাজের ব্যাটারি ইউজ করতাম 10 বছরের পরে হয়তো একটা ব্যাটারি চেঞ্জ করতেছে, এই সেলই, এই লেড অ্যাসিড ব্যাটারি আর কি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা থাকে তাদের কাজ হলো এটা সপ্তাহে সপ্তাহে মাপা, স্পেসিফিক গ্রেভিটি এটা মাপা, 10 বছর চলে ব্যাটারি একটা। গাড়ির ব্যাটারিগুলো এমনভাবে দেয় যে 1 বছর একদিন হইলেই হইলো আর কি, মানে এটা মানে যত এক্সাক্ট করতে পারে তত লাভ আর কি। মানে 1 বছর একদিন ঠিক না, আমারটা 11 মাস 12 মাস চলছে, কিন্তু 1 বছর একদিনে হইলেই তো ওই গ্যারান্টি কার্ডটা শেষ আর কি। এখন আপনি গিয়ে এটা চেঞ্জ করে নিয়ে আসেন আর কি। তো আইপিএস এর ব্যাপারে আমি দেখি আজকাল সেরকমই অনেকটা, মানে তাদের যে সার্ভিসটা, তারা যে গ্যারান্টি পিরিয়ডটা আসে তারপরেই দেখি আস্তে আস্তে এটা বসতে শুরু করে। আমাদেরও ফল থাকে, আমরা অনেক সময় দেখি না। যাই হোক, এখন বলতেছেন যে যারা বলেন যে শাসকের বিরুদ্ধে দাঁড়ানোটা মাস্ট, তারা কি করেন? একটা জেনারেল টেক্সট ব্যবহার করেন, অথচ তার মুখামুখি স্পেসিফিক টেক্সটে, স্পেসিফিক দলিলে, স্পেসিফিক হাদিসে আল্লাহ রসুল মানে স্পষ্ট না করে গেছেন যে এটা করা যাবে না, বরং এইটাই সৎ কাজ যে আপনি তার কথা, তার অত্যাচারের মুখে পেশেন্স রাখবেন। এইটাই সৎ কাজ যে আপনি তার এগেনস্টে বিদ্রোহ করবেন না, উল্টাটা সৎ কাজ না। There is no doubt or question that the hadiths that we mention are more specific than those general unrestricted proofs. এখানে আমরা যে হাদিসগুলো দিছি এর ভিতরে যেগুলো পড়ছি, যারা ছিলেন আমাদের সাথে তারা জানেন যেগুলো একদম স্পেসিফিক, এত স্পেসিফিক যে বলতেছেন যে একটা রুলার যতক্ষণ নামাজ পড়ে, মানে এত স্পেসিফিক, তার চরিত্রটা পর্যন্ত ডিফাইন করে দিচ্ছেন যে সে আর তোমার পিঠে গা লাগাইছে 2 গা, হাদিসে আসছে, তোমার সম্পদ নিয়ে গেছে, হাদিসে আসছে, তোমার রাইট দেয় নাই, হাদিসে আসছে, তুমি আল্লাহর কাছে রাইট চাও, তার রাইট তারে দিল, এটা তার রাইট আছে নেওয়ার। এবং তারপরে কি বলছেন? যতক্ষণ সে নামাজ পড়ে বলছেন, এত স্পেসিফিক ভাবে বলে গেছেন। অথচ সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ একটা জেনারেল টার্ম, আপনি আপনার মতো করে সৎ কাজ বানায় নিলেন। এটা আপনি আপনার মতো করে নিজের, ওই যে বললাম যে হাদিস যদি না মানেন, আপনি এনি উইচ ওয়ে ইউ লাইক আপনি এটাই করতে পারেন। আপনি এখন কইতে পারেন যে ওই আমি যদি একটা নাইট ক্লাবে যাই, দিনের দাওয়াত তো এখানে কেউ দিতে পারি, সৎ কাজে আদেশ না, ওদেরকে না করলাম যে তোমরা নাচানাচি করো না, আর ওদেরকে এই করলাম যে তোমরা ইমান আনো, আমি ওইখানে আধা ঘন্টা ছিলাম আর কি এই কাজের জন্য। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, তাই না? জেনারেল ভাবে তো ঠিক আছে কথাটা, কিন্তু স্পেসিফিক যখন যাবেন আমরা কি জানি? স্পেসিফিক কি? হারাম ত্যাগ করাটা টেক্স প্রেসিডেন্স ওভার রিকমেন্ডেড জিনিস। আপনি ওইখানে নাইট ক্লাবে দাওয়াত দিতে গেছেন, এটা একটা রিকমেন্ডেড জিনিস, আর গিয়া ইনভলভ হয়েছেন কিসে? হারামে ইনভলভ হয়েছেন। তার হারাম ত্যাগ করাটা এটা একটা মেথোডোলজি, টেক্স প্রেসিডেন্স, ওটা আগে আসবে, দেন ডুইং রিকমেন্ডেড থিংস, তাহলে আপনার যাওয়াটা উচিত হয়নি। তো এইভাবে যদি টুইস্ট করেন, তাহলে আসল কথা হচ্ছে, আবার বলতেছি, এক্সট্রিমিস্ট হোক বা মডার্নিস্ট হোক, সুন্নাহ এবং হাদিসে কি বলছে এটাকে পাত্তা না দিয়ে আমার মনে কি বলতেছে হাওয়া, সেটাকে তারা প্রাধান্য দেন। এই কথাটাই বলতেছেন, দ্য ওয়ান হু ইজ ফ্যামিলিয়ার উইথ সুন্নাহ ইজ অ্যাওয়্যার অফ দ্যাট। শাওকানি বলতেছেন যে যারা সুন্নাহ সম্বন্ধে জানে তারা এটা জানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা হালাকা হবে ইনশাআল্লাহ আমাদের
তারপরে বন্ধ থাকবে টিল বোধহয় 17 তারিখ। এটা আমরা পরে মেইলে জানাবো ইনশাল্লাহ। নামাজ পড়ে আবার শিরক করে, শিরক যদি করে তাহলে তো সে মুশরিক, তার আর নামাজটা আমাদের কি আছে। তবে কথা আছে, একটা ছোট্ট ক্লজ আছে, সে বুঝতেছে কিনা যে সে শিরক করছে, অজ্ঞতার একটা অজুহাত আছে। তাকে মুশরিক আপনি আর আমি ডিক্লেয়ার করতে পারি না, তাকে বলবো যে সে শিরকের ভিতরে আছে। এবং যদি সে মুশরিক হিসাবে মারা যায় বা মুশরিক হিসাবে এস্টাবলিশ হয়, তাহলে তার নামাজের কোনো মিনিং নেই, এটাও ঠিক। কারণ প্রিকন্ডিশন হচ্ছে শিরক ত্যাগ করতে হবে, তাগুত ত্যাগ করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করা হয় সেটাকেই আমরা তাগুত বলি, বা যা কিছুর ইবাদত করা হয় সেটা ত্যাগ করাটা হচ্ছে পূর্ব শর্ত। এবং তারপরে শুধু আল্লাহর জন্য দিনকে বানায় সেটা পালন করতে হবে। সেখানে সে তো ইসলামের গণ্ডির বাইরে চলে যাচ্ছে। কিন্তু এখানে ছোট্ট একটা ক্লজ আছে যে আপনি যেটাকে শিরক বলতেছেন সেটা আসলে শিরক কিনা, অথবা সেই জানে কিনা সেটা শিরক। এই ক্লজেই আমরা অনেককে মুশরিক বলবো না, বা তাদের বেলায় নিজেরা কোনো ডিসাইড করবো না, বিধানটা নিজের হাতে তুলে নিব না। এটা আমরা স্কলারদের জন্য রাখবো, যারা তাদেরকে উপর হুজ্জত কায়েম করবেন বা তাদেরকে বোঝাবেন, তাদেরকে বোঝানো হয়েছে কিনা সমস্ত এভিডেন্স হইলে তারপরে আমরা তাদেরকে মুশরিক বলতে পারি, স্কলাররা যদি বলেন, আলেমরা যদি বলেন। এটার দলিল আসে কোত্থেকে? সুন্নাত থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একেবারে ব্ল্যাটেন্ট শিরকের কথা বলছেন, মানে যেটা একেবারে মুশরিকের কথা, কিন্তু তারা সেটা মিন করেন নাই। তারা মুশরিকও ছিলেন না, তারা সেটা মিন করেন নাই, তারা সেটা বোঝানো নাই, তারা বুঝে সেটা বলেন নাই। সুতরাং তারা নিষ্পাপ, তাদেরকে আল্লাহ রাসূল মুশরিক বলেন নাই। তাদেরকে বলেন নাই যে তোমরা আবার শাহাদা উচ্চারণ করো কারণ তোমরা ইসলাম থেকে বাইরে গেছিলে, এটা বলেন নাই। শুধু বলছেন যে তোমরা তো মুসার উম্মতের মতো হয়েছো। মুসার উম্মতরা তার কাছে যেরকম বলছিল যে একটা মূর্তি করে দাও, তোমরাও একই কথা বললা, কিন্তু এখানেই শেষ, আর কিছু বলেন নাই। এবং তারা বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম, তাই না? সুতরাং এখানে বুঝতে হবে যে অজ্ঞতার অজুহাতের একটা স্কোপ থাকে, কিন্তু বোঝানোর পরে, প্রমাণ দেওয়ার পরে, হুজ্জত কায়েম করার পরে যদি কেউ শিরকের ভিতর থাকে, তখন সেটা 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 তখন অন্য জিনিস। আর সেটা আমরা না, এটা আমাদের কোনো দায় দায়িত্ব না। তবে আমরা কি করবো, পার্সোনালি থাকবো, মেয়ে বিয়ে দিব না, তার সাথে মেয়ে বিয়ে দিব না, তার সাথে বন্ধুত্ব করব না, তার বাসায়, বুঝছেন না, তার সাথে মোয়ামেলাত করবো না। সে দাওয়াত দিলে গিয়া বড় বড় খাইলাম, বুঝছেন না, ওরসের দাওয়াত দিছে, বা বিরাট গোস্তটা আমারে দিছে, আর কি আমার একদম হেড টেবিল হেড বানায় বসাইছে, না, এগুলো আমরা এনজয় করবো না, বুঝছেন না। কিন্তু আমরাও তাদেরকে ডিক্লেয়ারও করবো না, এটা আমাদের কাজ না। আমাদের আজকের জুমার খুতবা, একদিন জিজ্ঞেস করছেন কয়টায় জুমার খুতবা, সাধারণত 12:30টায় শুরু হয়, সাধারণত। সেই হিসাবে আমাদের গাড়ি ইনশাল্লাহ গিয়ে পাবেন। আর যদি আর কি, এখানে আর গাড়িওয়ালা কে আছেন আজকে? চলে গেলেন নাকি ভাই? ওনার সাথে আগে পাঠাই দিতে পারতাম। দেখেন তো চলে গেছেন নাকি? তালহা ভাই কি চলে গেছেন? একটু ছেলে ছিল। ও, আর কারো গাড়ি আছে আজকে সাথে? আচ্ছা, আমার গাড়ি আছে, আমি নিলে আগে চলে যাবো।